দলমত নির্বিশেষে প্রিয় রংপুরবাসী, আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন, আজকের এই অনুষ্ঠান দুনিয়ার অন্য কোনো আয়োজন অনুষ্ঠানের মতো। সবাই আওয়াজ করে বলে, দুনিয়াবি অনুষ্ঠানে, কনসার্টে, আয়োজনে গেলে আপনার গুনাহ হবে না? হবে না? কিন্তু কোরআনে কারীমের কনসার্ট, কোরআনে কারীমের আয়োজনে, আজকের এই কোরআনে কারীমের মাহফিলে মানুষ যদি আসতে পারে, ওর গুনাহ না বরং ওর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। বিশ্ব নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, দুনিয়ার কোন মানুষ যখন বসে বসে কোরআনে কারীম শ্রবণ করে, মহান আল্লাহ তার শ্বাসে প্রশ্বাসে একটা করে নেকি আমলনামায় দান করে। এই মুহূর্তে আমি শিক্ষক, আপনারা ছাত্র, কথা শুনতেছেন? কথোপকথন হবে, আমি আপনাদের জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন, না ঘুম পারবেন? আমরা উভয় মিলে যদি আজকের কোরআনের একটা ক্লাস 1 ঘন্টা ধরে আমরা করতে পারি, মহান রব্বুল আলামিন 70 বছর বেঁচে থাকার মতো নাফল ইবাদতের সওয়াব আমলনামায় দান করুন। মাহফিল শেষ পর্যন্ত চলবে, আমরা শেষ পর্যন্ত থাকতে পারবো, এখান থেকে বাড়িতে গিয়ে বিবির হাতের রান্না খেতে পারবো, কোনো গ্যারান্টি? সবাই আওয়াজ করে বলে। পৃথিবীতে সব জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি হয়, কিন্তু আমরা মানুষ, আমাদের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি? এই যে মসজিদ বানানো হয়েছে, যারা মসজিদ বানিয়েছে বিশেষ করে রাজমিস্ত্রি, ওসোগাইল্লা যারা ইঞ্জিনিয়ার যারা, ওরা বলতে পারবে মসজিদটা কতদিন টেকবে। কথা বলে না কেন? এই যে চেয়ারে বসে আছি, কাঠ মিস্ত্রি, ওই কাঠ মিস্ত্রি বলতে পারবে এই চেয়ারটা কতদিন টেকবে। টিউবলাইট জ্বলছে, এই কোম্পানি বলতে পারবে এটা কতদিন টেকবে। মাউথ পিসে কথা বলছি, পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমরা যদি অনুসন্ধান করি, এটা নিয়ে অ্যানালাইসিস করি, গবেষণা করি, আমরা তার ওয়ারেন্টি গ্যারান্টি পেতে পারি কি পারি না? আমি সবার মাঝে জানতে চাচ্ছি, সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমাদের? আরো জোরে এই আছি। এই যদি আমরা এর উপর ঈমানই রাখি, তাহলে আলোচনা যতক্ষণ চলবে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কারা থাকবেন না হাত তুলে দেখি। রংপুরের মানুষের পাগল নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য। কোরআন শুনতে গেলে, বুঝতে গেলে, আমল করতে গেলে মন লাগবে আবু বকরের। কার মন? আরো আওয়াজ দিয়ে বলেন। আবু বকরের মন বাদ দিয়ে কেউ যদি কোরআন শুনতে এসে থাকে, ওর ঈমান বাড়া তো দূরের কথা, আবু জাহেলের মতো শয়তানি বাড়বে। আর আবু জাহেল মার্কা মানুষের সামনে আমি কেন? স্বয়ং আল্লাহ ফেরেশতা জিবরাইলকে যদি পাঠিয়ে দেয়, যাও কোরআনের তাফসীর শোনাও, তারপরও ওর শয়তানি বাড়বে। কথা কয় না? এজন্য আবু জাহেলের মন না, আবু বকরের মন নিয়ে কোরআন শোনা লাগবে, তাও আবার আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। কথা শুনতেছেন? আপনি শুনবেন আর বের করে দেবেন তা না। আজকে এখানে এসেছেন, এখান থেকে কিছু নিয়ে প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে আপনি মিল করবেন। আপনি যদি করতে পারেন তাহলে মাহফিল সাকসেস, আপনার লাইফটাও সাকসেস। আপনি দুনিয়ায়ও সফল, আখিরাতের ময়দানেও আপনি সফল। আমার বন্ধুরা, কোরআনের দাম আছে না নেই? আবু বকর আর আবু জাহেল দুইজনেই ব্যক্তি। আবু বকরের ইজ্জত সম্মান বৃদ্ধি পাওয়ার পেছনে একমাত্র কারণ কোরআন শরীফ। আর আবু জাহেল, ও তো ছিল আবুল হাকাম। আবু জাহেল মূর্খের বাবা হওয়ার পেছনে কারণ এই কোরআন শরীফ। আবু বকরের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রে ছিল কোরআন। আর আবু জাহেলের জীবনে থাকা তো দূরের কথা, ও চেষ্টা করেছে কি করে দেশ থেকে কোরআন বিদায় করা যায়। আজ গোটা বিশ্বে আবু বকরের একটা ফটো নেই, পিকচার নেই, কিন্তু আবু বকরের মহব্বত, ভালোবাসা মুসলমানের কলিজায় আছে না নেই? আওয়াজ করে বলে। এই চাচার পাতলা পায়খানা এখনো শুরু হয়েছে। চাচা, আমি কি শেষ করে দেবো নাকি ভাই? মুরব্বী উঠছে কেন? যার সামনে যে আছে ও উঠতে চাইলে ওর ধরে বসা।
না, মুরব্বী মানুষ উঠবে, উঠুক, সমস্যা নেই। আমার বান্দারা কি বলতে চেয়েছিলাম, আজ দুনিয়ার কোন জায়গায় আবু বকরের একটা ফটো নেই, একটা পিকচার নেই। তামাম দুনিয়ার সব মুসলমান ইমানদারের মাঝে আবু বকর আছে না নেই? বাংলাদেশ থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আবু বকর মসজিদে নববীতে ঘুমিয়ে আছে। ওখানে মানুষ গিয়ে আবু বকরের জন্য মন থেকে কলিজা ভরে আল্লাহর কাছে দোয়া করে। আবু বকরের বাড়িতে, আবু বকরের কর্মসংস্থানগুলিতে মানুষ দেখার জন্য টাকা পয়সা খরচ করে। আমার বন্ধুরা, কিন্তু আবু বকর বাদ দিয়ে আবু জাহেল যে জায়গায় শুয়ে আছে ওটা বদরের প্রান্তরে। সৈয়দ বাদশাহ কবরটা মার্ক করে রেখেছে। দুনিয়ার কোন লতা পাতা কিয়ামত পর্যন্ত শয়তানের কবরের উপর জন্মাবে না। টাকা পয়সা খরচ করে মানুষ ওর কবর দেখতে যায়, দোয়া করা দূরের কথা, আমার তো মনে হয় আরো গালি দেয়। আবু জাহেলের বাড়ি ছিল রাজকীয় বাড়ি, ওটার বাড়ি নেই। সৈয়দ বাদশাহ ওটা ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুম বানিয়ে দিয়েছে। দুনিয়ার সব হাজিরা, সব ইমানদারেরা, মুসলমানেরা ইমানের দাবি মনে করে এত টাকা পয়সা খরচ করে এসেছি, আবু জাহেল নামের শয়তানের মুখে পায়খানা পেশাব না করে যাব। এই কথা শুনতেছেন? আমার বান্দারা, দুনিয়ায় যদি আপনি জিরো হন, হতে পারেন রিকশা চালক, হতে পারেন ভ্যান চালক, হতে পারেন অটো চালক, মানুষের বাড়িতে কামলা দিয়ে খেতে পারেন, আল্লাহর কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, আপনাকে আল্লাহ জিরো রাখে না, মহান আল্লাহ কুদরত দিয়ে আপনাকে হিরো বানিয়ে দেয়। কোন মানুষ যদি এই কোরআনের কাছে এসে একটা বার হিরো হতে পারে, দুনিয়ার কোন মাটি ওর লাশ তো দূরের কথা, ওর কাফনের কাপড়টাও নষ্ট করে না। বাস্তবতার আলোকে আমি একটা এক্সাম্পল দিলে হয়তো সহজ জিনিসটা বোঝাতে পারবো। আজকে দুনিয়ার এই ময়দানে কোরআনে কারিমের সাথে যে কাঠ আমরা রাখি, কি বললেন আপনারা রংপুরে? কোরআনে কারিমের সাথে যে কাপড় থাকে, হঠাৎ করে কোরআন থেকে যদি আলাদা হয়ে মাটিতে পড়ে যায়, কোরআনের সাথে কাঠ থাকতে গিয়ে, ওই মরা কাপড় থাকতে গিয়ে মানুষের চোখে যখন কোরআন থেকে আলাদা হয়ে যায়, মানুষ আর ফেলে রেখে যায় না, মানুষ আস্তে করে তুলে কোরআনের মতো আদর করে। আমার বন্ধুরা, মরা কাঠ, মরা কাপড় যদি কোরআনের সাথে থাকতে গিয়ে দুনিয়ার মানুষের কাছে এত সম্মান আর ইজ্জত পেতে পারে, দুনিয়ার মানুষ যদি তার এত ইজ্জত আর সম্মান ধরিয়ে দিতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, আমরা যদি আমাদের জীবনে এই কোরআনটা নিতে পারি, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে এই কোরআনের প্রতিফলন আমরা ঘটাতে পারি, আমার তো মনে হয় পৃথিবীতে সব কিছুর চেয়ে মহান আল্লাহ আমাদের দামি বানিয়ে দেবে। দুনিয়ার মানুষ তেমনি দুনিয়ায় সফল হবে, আখিরাতের ময়দানে মানুষগুলি কেমনে পরলৌকিক জীবনে সফলতা পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। কোরআনে কারিমের ভেতরে এ টু জেড কথা দিয়েছে, বলেন তো কে? সবাই বলেন, কোন কথা কি বাদ আছে? দুনিয়া একটা স্টুডেন্ট যদি প্লাস গোল্ডেন পেতে চায়, অবশ্যই তাকে সিলেবাস ফলো করা লাগবে কি লাগবে না? সিলেবাস বাদ দিয়ে কোন ছাত্র যদি বইয়ের প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত ও যদি মুখস্থ করে যায়, পরীক্ষায় কোনোদিন গোল্ডেন পাবে না, ফেলাস পাবে না, হয়তো পাস করবে। কিন্তু সে যখন সিলেবাস ফলো করবে, পড়া তার কম লাগবে, অধ্যবসায় কম লাগবে, অল্প সময়ে ভালো রেজাল্ট করার মতো পরিবেশ তৈরি হবে। আমার বন্ধুরা, দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি দুনিয়ায় সফল হতে চায়, আখিরাতের ময়দানে সফলতা নিয়ে যদি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে চায়, মহান আল্লাহ কোরআনের ভেতরে এ টু জেড সব দিয়েছে। মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, আজরাইল আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেখানে যা লাগে সব পুরা করে দিয়েছে কে?
ঈমান আছে আপনাদের? এটা সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 89 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা লাগে সব সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়েছি আমার কোরআনে। এজন্য আমরা একটা স্লোগান দেই, সব সমস্যার সমাধান দিতে পারে। আরো আসতে বলে, দুনিয়ার যত পরীক্ষা আছে সব পরীক্ষার প্রশ্নপত্রগুলি থাকে গোপন। আর মানুষ আখিরাতের ময়দানে বাঁচবে, জাহান্নামে যাতে মানুষ না যায়, মানুষ যাতে আল্লাহর জান্নাতি মেহমান হয়, ওই জন্য যত প্রশ্নপত্র যত কোশ্চেন সব কোরআনে ফাঁস করে দিয়েছে কে? দুনিয়ায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে কোন ছাত্র যদি পাস না করে ফেল করে, স্কুলে তার বদনাম হয়, বাড়িতে বদনাম হয়, বন্ধু বান্ধবের ভেতরে হয়। কথা বলে না কেন? ওকে কেউ ভালো ছাত্র বলে না, বলে ফেললে ছাত্র। কথা বলে না কেন? আমার বান্দারা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত থেকে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ কোরআনে কারিমের ভেতরে আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত যা যা দরকার সব আল্লাহ গোপন করে দেয়নি, ফাঁস করে দিয়েছে। এখন পরকাল থেকে বাঁচার জন্য সব প্রশ্নপত্র মহান আল্লাহ ফাঁস করার পরে, ওপেন করার পরে, দুনিয়ায় কোন মানুষ যদি কোরআন নিয়ে তার জীবনটা না চালিয়ে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন দিয়ে তার জীবনটা চালিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে ওর কি উপায় কোনো থাকবে? ও কি পাস করবে? তাহলে আখিরাতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে গেলে, আল্লাহর জান্নাতে যেতে গেলে, আখিরাতের স্টেশনগুলিতে সফলতা পেতে গেলে কোরআন লাগবে কি লাগবে না? আমার বান্দারা, কি বোঝাতে চাচ্ছি আমি? আজ আমরা মুসলমান, আজ আমাদের এত অধঃপতন, আমাদের উপর এত জুলুম, এত নির্যাতন কেন? শুধুমাত্র কোরআন থেকে আলাদা হওয়ার কারণে। কথা বলে না কেন? মুসলমানেরা যদি আগের মতো আল্লাহর কোরআনকে হাতে নেয়, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনে এই কোরআনের প্রতিফলন ঘটার জন্য মাঠে ময়দানে নেমে পড়ে, খোদার কসম করে বলে গেলাম, বাংলার মাটিতে কোন মুসলমানকে কেউ অত্যাচার করতে পারবে, জুলুম করতে পারবে? কোন মুসলমানকে কেউ বিনা দোষে মামলা দিয়ে জেলখানায় নিয়ে মারতে পারবে? আজ তাকিয়ে দেখেন, ওই কোরআন আমাদের কাছে নেই। আমরা মুসলমান দাবি করে, অথচ মুসলমানের ঘরে কোরআন আছে, অথচ কোরআনের আমল নেই। এখানেও কত মানুষ বসে আছে। আমি যদি বলি ভাই কারা কারা কোরআন পড়তে পারেন, অনেকে গোল্ডেন নিয়ে ফেল করবে। কথা কয় না? আমার বান্দারা, দুনিয়ার এই ময়দানে যদি মুসলমানেরা কোরআনে কারীম তার জীবনে নিতে পারে, আর এই কোরআন দিয়ে তাদের জীবনটাকে তারা যদি লালন করতে পারে, দুনিয়ার প্রত্যেকটা জায়গায় মহান আল্লাহ দায়িত্ব নিয়ে তাদের সফল করে দেবে। অথচ ওই কোরআন আজ আমাদের কাছে নেই। কোরআন দিয়েছে মানুষকে ভালোর জন্য, হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 2 নম্বর পারার 185 নম্বর আয়াতের মাঝের অংশ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, আমি কোরআন দিলাম মানুষের জন্য, তাও মরা মানুষের জন্য না। এই যে লামের নিচে জের হওয়ার পেছনে 13টা কায়দা, বালাগাত মান্তিকের একটা কায়দা। আল্লাহ বলেন কোরআন কোন মরা মানুষের জন্য আমি নাজিল করিনি, কোরআন দিয়েছি, কোরআন নাজিল করেছি জিন্দা মানুষের জন্য। জিন্দা মানুষ কোরআন নিতে চায় না, চেষ্টা করে কি করে কোরআন দেশ থেকে বিদায় করা যায়। রংপুরে তো নেই। জিন্দা মানুষের জন্য কোরআন দিয়েছে, বলেন তোকে
এখন এই দেশে জিন্দা মানুষ কোরআন নিতে চায় না, বরং কোরআনের বিরোধিতা করে। আবার ওই মানুষটা মারা যাওয়ার পরে এই কোরআনে কারিম দিয়ে তার দোয়ার অনুষ্ঠান করা হয়। যার জীবনে কোরআনে কারিম থাকবে না, ওটা মারা যাওয়ার পরে যদি কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে ওর জন্য দোয়া খায়রের আয়োজন করা হয়, ওর আযাব যা ছিল মহান আল্লাহ ওটা আরো দ্বিগুণ করে দেবে। এই কথা শুনতেছেন? সারা দিন একজনের বাড়িতে কাজ করেছেন, সন্ধ্যা বেলায় ওই লোকের কাছে না গিয়ে আমার মতো হুজুরের কাছে আসার পরে বলেন, হুজুর টাকা দেন কেন? কাজ করলাম। কাজ করলে মানে? অবশেষে আমি জানতে পারলাম আমার কাজ করেননি, আপনি ওই সভাপতির কাজ করেছেন। আমি কি টাকা দেব? আরো রাগ করব? সারাদিন আওয়ামী লীগের মিছিল করার পরে কেউ যদি বিএমপির অফিসে গিয়ে চা খেতে চায়, ওকে কেউ চা দেবে? বিয়ে না করার পরে এই মসজিদে গিয়ে তাহাজ্জুদের বেলায় কেউ যদি দোয়া করে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় তাহাজ্জুদের হালতে দোয়া করতেই থাকবে, করতেই থাকবে, ওই সন্তান পাবে। কি করা লাগবে? আজ আমরা আলেম ওলামারা হুজুরেরা আপনার মরার পরে আপনার পরিবারের দিকে, বংশের দিকে তাকিয়ে আপনার জন্য আমরা দোয়া করি। আমার বন্ধুরা, আমাদের দোয়া আপনার দরবারে, আপনার জন্য আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না, বরং আপনার জন্য আরো বড় বিপদের কারণ হবে। কারণ বেঁচে থাকতে জিন্দা মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছিলেন। আপনি বেঁচে থাকাকালীন সময় আপনার ব্যক্তি জীবনে কোরআন নিতে পারেননি, পারিবারিক জীবনে কোরআন নিতে পারেননি, অর্থনৈতিক জীবনে কোরআন নিতে পারেননি, সমাজ জীবনে নিতে পারেননি, রাষ্ট্র জীবনে এমনকি আজরাইল আসার আগ পর্যন্ত কোরআনের পক্ষে আপনি থাকতে পারেননি। এই কথা শুনতেছেন? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, তিনটা জিনিসের সুপারিশ গ্রহণ করবে, বলেন তো কে? আরো জোরে। 1 নাম্বার রমজান মাসের রোজা, 2 নাম্বার এই সেই কোরআনে কারিম। এই সেই কোরআনে কারিমের পক্ষে যারা দুনিয়ায় থাকবে, যাদের জীবনটা কোরআনে কারিমের উপর চলবে, এই কোরআন কিয়ামতের ময়দানে মহান আল্লাহর দরবারে তাদের পক্ষে সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য। প্রিয় রংপুরবাসী, আমি জানতে চাই, ওই কোরআনের পক্ষে মুসলমান দাবি করলে আমাদের থাকার দরকার আছে না নেই? আর একজনের সুপারিশ মহান আল্লাহ ওই দিন ওপেন করে দেবে। উনি আর কেউ নয়, যার উপরে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ কোরআন দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলবে, বন্ধ, এগুলি রংপুর জেলার মানুষ, রংপুর বিভাগের মানুষ, এগুলি আমার বান্দা, এগুলি তোমার উম্মত। আজ আমি আল্লাহ তোমাকে স্পেশাল ভাবে সুপারিশের অনুমতি দিলাম। তাকিয়ে দেখো, যে সময় আদম নবী কান্দে, ঈসা নবী কান্দে, মুসা নবী কান্দে, ইব্রাহিম নবী কান্দে, নিজে নিজের টেনশনে আছে, এই মুহূর্তে আমি মহান রব্বুল আলামিন আপনাকে সুপারিশের অনুমতি দিলাম। এই রংপুর বিভাগের মানুষগুলিকে সুপারিশ করে হাউজে কাউসার দিয়ে জান্নাতে নিয়ে যাও। নবী আমার সুপারিশ পাওয়ার পরে হাউজে কাউসার নিয়ে আসবে, কিন্তু আমার আপনার সামন দিয়ে নবী যাবে, নবী হাউজে কাউসারও দেবে না, আমাকে সুপারিশ, আপনাকে সুপারিশ করে জান্নাতেও নেবে না। প্রিয় রংপুরবাসী, আমি কি বলছি, কি বোঝাচ্ছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করা লাগবে। কেন ওই দিন হাসরের ময়দানে আমার আপনার সামন দিয়ে বিশ্ব নবী হাউজে কাউসার নিয়ে যাবে, সুপারিশ করবে না, জান্নাতেও নেবে না? এর কারণ আছে না নেই? রব্বুল আলামিন বলেন, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠার 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। সেদিন বিশ্ব নবী বলবেন, ওয়া ক্বালার রাসূল, সেদিন তার রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই জাতি, এই গোষ্ঠী, এই তোমার বান্দা, এই আমার উম্মত, কথা শুনতেছেন?
দুনিয়ার ময়দানে কোরআনে কারীম আমার উপর আপনি নাজিল করেছিলেন। এই আসমানি কিতাব কোরআনে কারীম থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে তাদের জীবনটা চালিয়েছিল। আপনি কি শুনলেন? না না, এত সহজ না বোঝা। প্রিয় রংপুরবাসী, আমি আবারও বোঝাচ্ছি, ওই দিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে বলবে, আল্লাহ এগুলি তোমার বান্দা, এগুলি আমার উম্মত, কিন্তু এদের জীবনে কোরআন ছিল না। এরা দুনিয়ার ময়দানে কোরআন থেকে আলাদা ভাবে জীবন যাপন করছিল। এই কথা শুনতেছেন? এই রকম আজও আল্লাহর বান্দা নবীর উম্মত এই দেশে আছে না নেই? এখন কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর উম্মত দাবি করতে গেলে বলেন তো কোরআন নিয়ে করা লাগবে না কোরআন ছেড়ে দিয়ে? বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, লাইসা মিন্না মাল্লা ইয়াতাগান্না বিল কোরআন, রাওয়াহুল বুখারী। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, যারা কোরআন কারীমকে আমার উম্মতের ভেতরে যথেষ্ট মনে করে না জীবনের জন্য, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে, আজরাইল আসার আগ পর্যন্ত কোরআনে কারীমকে যারা নিজের জীবনের জন্য যথেষ্ট মনে করে না, বিশ্বনবী বলেন সে আমার উম্মতের মধ্যেই না। এই কথা শুনতেছেন? এই লোকটা চোরের মতো পালাস। এই চাচা, আচ্ছা একটা ঘন্টা পেশাব নিয়ে যদি পুরুষ মানুষ বসে থাকতে না পারে, এদের বউ আছে কি করে? আপনি তো আসলেনই আধা ঘন্টা আগে, আপনার ওই সিটারি আমি ধরা পাইনি। আমি কি শেষ করে দেব নাকি? তাহলে আল্লাহর নবীর উম্মত দাবি করতে গেলে কোরআন নিয়ে করা লাগবে না কোরআন ছেড়ে দিয়ে? আরো জোরে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমি আল্লাহ ওই দিন আমার বান্দাকে কোরআন মানার ব্যাপারে জিজ্ঞেস করব। আপনি 90 বছর, 80 বছর, 70 বছর পৃথিবীতে বেঁচে থাকলেন, আপনার জীবনে কোরআন ছিল কিনা, এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন আপনি চালিয়েছেন কিনা, এই ব্যাপারে কিয়ামতে আল্লাহর আদালতে জিজ্ঞেস করবে কে? সবাই বলেন। আল্লাহর আদালতে যদি ওই দিন আল্লাহর জিজ্ঞেস হয় কোরআন নিয়ে, বিশ্ব নবীর উম্মত হতে গেলে যদি কোরআন লাগে, ও রংপুরের মুসলমান, কোরআনে কারীমের পক্ষে থেকে আমাদের জীবন শেষ করার দরকার আছে না নেই? সবাই আওয়াজ করে বলেন। আজকে যারা দুনিয়ার এই ময়দানে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আসলে এরা মুসলমান না। না, এরা মুসলমান না। এদের রক্ত যদি আপনি হাসপাতালে নিয়ে গিয়ে টেস্ট করেন, পুরোটাই মুনাফিকের রক্তের সাথে মিলে যাবে। কারণ মুসলমানের সন্তান দুনিয়ায় কোনদিন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে? আরো জোরে। আজকে যে সমস্ত মসজিদে ইমামদেরকে কোরআনের হক কথা বলতে বাধা দেয়, বিশেষ করে এই যে সভাপতি, সেক্রেটারি, কি সিটারের সিটার, কত বড় সাহস, মসজিদের ইমাম সাহেবকে বাধা দেয়। মাঠে ময়দানে কথা বলতে যারা বাধা দেয়, এদের রক্ত পরীক্ষা করবেন। মুসলমানের রক্তে এদের জন্ম হয়নি, এদের জন্ম পুরোটাই হয়েছে মুনাফিকের রক্তে। কথা বলে না কেন? আজ তো এই দেশের মানুষ মুসলমানের দাবি করছে, আগা কেটে গরুর গোশত খায়। কথা কয় না? আপনার মতো অনেক আগা কাটা, অনেক গরুর গোশতখোর এ দেশে আছে না নেই? বিধর্মী। গতবার আমার এক ড্রাইভার ছিল, নাম বাপ্পি চন্দ্র রায়, মসজিদে পর্যন্ত উঠে উঠে গরুর গোশত দিয়ে আমার সাথে ভাত খেয়েছে। এইবারে আমার এই নতুন ড্রাইভার বলছে, হুজুর ও তো মুসলমান না, ও তো হিন্দু, আর আপনি মুসলমানের দাবি করছেন, আগা কেটে আর গরুর গোশত খেয়ে না? এদেশের মুসলমান জানে না যে মুসলমান শব্দের অর্থ কি, মুসলমান কেমনে হতে হয়। কথা বল না কেন? এখানে যারা বসে আছেন, আপনারা কি হিন্দু? কেউ বৌদ্ধ,
কোন খ্রিস্টান এসেছে? আমরা সবাই মুসলমান। আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি, জমা পড়ি, দুই ঈদের নামাজ পড়ি। এখনো পর্যন্ত অনেক মুসলমানের বাড়িতে কোরবানির গোশত ফিরে যায় না, এলাকায় তো নেই। রংপুরে গরু জবাই হওয়ার পরে 12টার পরে গিয়ে একটা হাড্ডিও পাওয়া যায় না। তো আল্লাহ জানে না আমরা মুসলমান? কথা বলে না কেন ভাই? এরপরও কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে। আপনি কি শুনলেন? না না, আপনি শুনেননি। আল্লাহ জানে আপনি টুপি মাথায় দিয়ে জুমার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, কোরবানির গোশত আজও রেখেছেন, এখনো বের করেন আর খান। এই রংপুরের মাটিতে বাজারে গরু জবাই হলে 12টার পরে এক টুকরা গোশত তো দূরের কথা, হাড্ডিও পাওয়া যায় না। এটা আল্লাহ জানে না? জানে না। এরপরও কোরআন শরীফের এই আয়াত দেওয়ার কি দরকার ছিল? তার মানে আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করা আরো জোরে যায়। এবার আসেন, মুসলমান কোত্থেকে এসেছে? ইসলাম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণ, সারেন্ডার, মাথা নত। কথা শুনতেছেন? ইসলাম থেকে এসেছে মুসলিম বা মুসলমান। যারা ইসলামের বিধিবিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে যারা মাথা নত করে তারাই মুসলমান। এখন যারা ইসলামের সঠিক কথা শোনার পরে, কোরআনের হক কথা শোনার পরে যাদের মাথা নত না হয়ে আরো রাগ হয়, রাগ বাড়ে, এরা কি মুসলমান? সবাই বলে। আমার বন্ধুরা, মুসলমান আজ যেভাবে হওয়ার দরকার, আমরা যদি ওইভাবে মুসলমান হতাম, বাংলার মাটিতে একটা আলেমের বিরুদ্ধে নতুন করে কেউ মামলা দিয়ে জেলখানায় নিয়ে ফাঁসি দিতে পারতো না। একটা মুসলমানের বিরুদ্ধে কোন মুনাফিক ষড়যন্ত্র করতে পারতো না। কথা বলে। কিন্তু আমরা মুসলমানেরা মুসলমানি ছেড়ে দিয়ে সবাই হয়েছি মুনাফিক। ওই মুনাফিক আপনি ভারতে পাবেন না, আমেরিকায় পাবেন না, বিশ্বের অন্য কোন জায়গায় নেই। অন্য কোন ধর্মেও মুনাফিক পাওয়া যায় না। যত মুনাফিকের গোষ্ঠী সব মুসলমানের ভেতরে। আর এক একটা মুনাফিক সেনার কায়দা কোরআনে দিয়েছে কে? আরো আওয়াজ করে বলেন। সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি, তোমার পরকালের সব কিছুর উপরে আমরা ঈমান এনেছি। আর আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন না, ওরা বেঈমান, ওরা মুনাফিক। এই আয়াত নিয়ে তামাম দুনিয়ার সব আলেম ওলামারা একাত্মতা ঘোষণা করেছেন। যার মনের কথা আর মুখের কথা এক না হবে, ওটা দুনিয়ায় মুমিন দাবি করলে, মুসলমান দাবি করলে কোনোদিন হয় না। যার মুখের কথা আর মনের কথা এক না হবে, ওটা মুমিন না, মুসলমান না, ওটা মুনাফিক। এই রকম কোয়ালিটির মানুষ এই রংপুরে আছে না নেই? আল্লাহ পাক বলেন ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এটা সূরা নিসা 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 143 নম্বর আয়াত আল্লাহ দিয়েছে। রব্বুল আলামিন বলেন দুনিয়ায় মুনাফিক যারা, তারাই যত কাজ করে সব কিন্তু মানুষকে দেখানোর জন্য করে। আমরা এই বাংলাদেশে 5 বছর পর পরে কিছু মুনাফিক দেখতে পাই, যে মুনাফিকদেরকে পরে আর সামনে পাওয়া যায় না। কথা বলেন। ভোটের সিজন আসলে কিছু মুনাফিক আমরা দেখতে পাই, মাথায় টুপি নিয়ে, মুখে দাড়ি কাটে না, দাড়ি নিয়ে বড় বড় জুব্বা, হাতে তসবিহ নিয়ে ইমানদার সাজে। না এই এলাকায় নেই? এমন এমন কথা বলে দূর থেকে শয়তান হাসে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে আয়াতুল মুনাফিকে সালাসা। মুনাফিকের চিহ্ন নিদর্শন কয়টা? সবাই বলে
ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যে কথা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়া ইদা উতুমিনা খান, ওর কাছে কেউ আমানত রাখলে নিজের বাবার মনে করে খেয়ে ফেলে। আপনি তাকিয়ে দেখেন ওই সমস্ত মুনাফিকরা ভোটের সিজনে আসার পরে এমন এমন কথা বলে, এমন এমন ওয়াদা করে, ভোট পার হয়ে যাওয়ার পরে যত কথা বলেছে সব মিথ্যে, যত ওয়াদা করেছে সব মিথ্যে। ক্ষমতা পাওয়ার পরে এলাকার গম চাল, এই এলাকার রোড ঘাট মসজিদ মাদ্রাসা এমনকি ফকিরানির পর্যন্ত টাকা নিজের বাবার মনে করে খেয়ানত করে। আর এই মুনাফিক যদি মারা যায়, তামাম দুনিয়ার মানুষ যদি এই মুনাফিকের জানাজায় এসে দোয়া করে, আর স্বয়ং যদি ফেরেশতা জিবরাইল এসে ইমামতি করে, এর দোয়া কি কবুল হবে? সবাই বলে। কারণ মুনাফিক দুনিয়ায় যেটাই করেছে ওটা আল্লাহর জন্য করে নাই, ওটা করেছে মানুষের জন্য। আর দুনিয়ায় মানুষকে দেখানোর জন্য কোন আমল যদি মানুষ করে, ওটা আল্লাহ তার কান পর্যন্ত উঠায় না, ওটা গজব হিসাবে জমিনে ছুঁড়ে মারে। কথা কি শুনতেছেন? আজ যদি বাংলার মাটিতে আমরা মুসলমানেরা মুনাফিকি না করতাম, আমার তো মনে হয় বাংলাদেশে যতগুলি কর্মকাণ্ড ঘটছে, যত কিছু হচ্ছে, আমার তো মনে হয় একটাও হতো না, বরং সবাই ওগুলির জন্য পাহারাদার হয়ে যেত। ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন মানুষের লাশ নিয়ে দাঁড়িয়ে গেলেন জানাজার নামাজে। এত বড় আশিকে রাসূল ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কথা শুনতেছেন? জানাজা ফেরত দিলেন কে? সবাই বলে। কারণ কি? ওই মুনাফিকের টার্গেট ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, মদিনার মতো রাষ্ট্র বিশ্বনবী কোরআন দিয়ে যাতে চালাতে না পারে, এই টার্গেট ছিল মুনাফিকদের। কথা বলেন। নবীজির জানাজা ফেরত দিলেন। আজ ওই আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি নিয়ে, টুপি নিয়ে, চরিত্র আদর্শ নিয়ে বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে যারা সব সময় লেগে পড়ে, তাদের একটাই চেষ্টা, টুপিওয়ালারা যাতে ক্ষমতায় না যায়। এরা মারা গেলে ফেরেশতা জিবরাইল এসে ওর জানাজা দিলেও কোনো লাভ হবে না। এইজন্য এই ধরনের কোন মুনাফিক যদি থেকে থাকে, ওটা মারা যাওয়ার পরে কোন দোয়া কালাম ওর জানাজায় পড়া যাবে না, যাবে না, যাবে না। আর আমার দেশের এক শ্রেণীর হুজুর গো, এই হুজুর না খেজুর, চিটার বাটপার, মারা যায় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মারা যায়, আরো জানা যায় দোয়া ধরে 3 ঘন্টা। মনে হচ্ছে মৌলবি জান্নাতের কন্ডাক্টর। এই কথা কয় না। কোন মুনাফিক ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি মুসলমানের দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, আব্বা নিয়ে, লেবাস নিয়ে বিরোধিতা করে মারা যায়, ওর জানাজায় দোয়া কালাম করা হারাম, হারাম, হারাম। তাহলে অনেকে এখন চিন্তায় আছেন, তাহলে জানাজা করব কিভাবে? জানাজা হবে ওযু ছাড়া, জানাজা হবে দোয়া ছাড়া, ডিজিটাল কায়দায় খালি কায়দ। শয়তান আজীবন ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, টুপিওয়ালার বিরুদ্ধে অবস্থান নিয়ে ৭১-এর টার্গেট নিয়ে চেয়ারে বসার জন্য যা করেছি, এই পারবেন না? আজ বাংলাদেশে আমার তো মনে হয় আমরা হুজুররা সব যদি এক হতাম, বাংলার মাটিতে কোনো মুনাফিকের জানাজা হতো না। কথা বলে না কেন? আজ আমরা হুজুররাই তো ঠিক নেই, এক এক হুজুরের এক এক কায়দা। কেউ আস্তে আমিন, কেউ জোরে আমিন, কেউ দল্লিন, কেউ জল্লিন, কেউ এখানে, কেউ এখানে। খাবার পরে দোয়া, নামাজের পরে দোয়া, এই নিয়ে মারামারি, এমনকি অনেক মসজিদ পর্যন্ত ভাঙ্গা ভাঙ্গি। ইসলামের মৌলিক কোন বিধান যদি হতো, বিষয় হতো, তা আমরা মেনে নিতাম। ফরজ যদি হতো, ওয়াজিব হতো, সুন্নাত হতো, তাও মানা যেত। নাফল আর মুস্তাহাব জিনিস নিয়ে এই যে আস্তে আমি নাকি, জোরে আমি নাকি, দল্লি নাকি, জল্লি নাকি, হাত এখানে কি ওখানে কি,
কই সৌদি আরবে তো কোনো পার্থক্য নেই, কেউ হাত বাঁধে কেউ বাঁধে না, কেউ আমিন বলে কেউ বলে না, কেউ নামাজের পরে দোয়া করে কেউ করে না, কেউ খাবার পরে মিষ্টি খায় কেউ খায় না। কথা বলে ওখানে কোনো দলাদলি নেই, সব দলাদলি এই বাংলার মাটিতে। সব টুপিওয়ালারা, সব আলেম ওলামারা। আমরা যদি সূরা কসাসের 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, আল্লাহ বলেন কোরআন দিয়েছি আমি, এর বিধান মানা ফরজ করে আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর সব টুপিওয়ালার টার্গেট যদি থাকতো এই সূরা কসাসের 85 নম্বর আয়াত, যে আল্লাহ কোরআন দিয়েছে এর বিধান মানা ফরজ, আমরা নিজেরা মানব, আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবনের প্রতিফলন আমরা ঘটাবো। আমার তো মনে হয় বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে কেউ মুনাফিকি করে মারা গেলে বাংলার মাটিতে ওর জানাজা হতো না, কুকুর শুকুরের মতো ওরে গর্ত করে পুঁতে বেড়া হতো। কিন্তু আজ আমরা হুজুররাই তো বেকায়দা, এক একটা হুজুরের পেট, এ কি পেট গো, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। মসজিদে তাকিয়ে দেখেন একটা হক কথা বলে না। এই কোয়ালিটির হুজুর রংপুরে আছে না নেই? এমন এমন কিসসা কাহিনী, শয়তান দূর থেকে লজ্জা পায়। এই চাচা, তোর মতো 2-4-5টা সিটার এই দেশে থাকলে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য আমার লাগবে না, তুমি একাই যথেষ্ট। চিন্তা করে কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আবার নামে মামলা হয়, যদি জেলখানায় যাওয়া লাগে, কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে চাকরি করে যদি চাকরি চলে যায়, এই কথা কয় না। আমি আপনাদের মাঝে সুস্থ মস্তিষ্কে জানতে চাই, কেউ যদি মসজিদে কারো ভয়ে ইমামতি করে, ওর নামাজ হয় হবে? আর আপনাদের তো হবে। বিশ্বনবীর হাদিস বুখারী শরীফ, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমি কি বলবো? নবীজি বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাহুল বুখারী। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন শত্রুতা করা লাগবে, বন্ধুত্ব করা লাগবে কার দিকে তাকিয়ে? সবাই বলেন। এখন যে সমস্ত মসজিদের ইমাম আলেম বলে সমাজে দাবি করে, দাড়ি নিয়ে টুপি নিয়ে, যারা আল্লাহর দিকে তাকিয়ে মসজিদে হক কথা বলে শত্রুতা বন্ধুতা যারা করতে পারে না, এদের ঈমান আছে? এদের যদি ঈমান না থাকে এদের নামাজ হয় না। পিছনে যারা নামাজ আদায় করে কিয়ামত পর্যন্ত ওদের নামাজও হবে না, হবে না, হবে না। দলিল দেব? সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর 2 নম্বর সূরা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 159 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা কাতামা ইয়াকতুমু গোপন করে, করছে, করবে, আমি আল্লাহর স্পষ্ট কোরআনে কারীমের কথাগুলো দুনিয়ার মানুষের ভয়ে, সভাপতির ভয়ে, সেক্রেটারির ভয়ে, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দলীয় নেতা কর্মীর ভয়ে, কত শুনতেছেন? আল্লাহ পাক বলেন আমি আল্লাহর লানত, আমি আল্লাহ যাদের উপরে লানত করি ওদেরও লানত। আমার বন্ধুরা, আমি জানতে চাই আমার মতো হুজুরের উপর যদি আল্লাহর অভিশাপ আসে, আল্লাহ যাদের উপরে বদদোয়া করে ওদেরও বদদোয়া যদি আমার উপরে চাপিয়ে দেয়, আমি এখন জানতে চাই দুনিয়ায় কি কোনো ইবাদত আমার কবুল হবে? আমার পিছে যারা টুপি মাথায় দিয়ে বড় দাড়ি নিয়ে জুব্বা নিয়ে যারা নামাজ আদায় করে এদের নামাজ কি হচ্ছে বা হবে? বিশেষ করে যারা দায়িত্বশীল, আমি আপনাদের বলছি এক আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ওই জায়গায় হক কথা বলতে না পারেন, আপনি চাকরি ছেড়ে দেন, বাদামের দোকান দিয়ে জীবন চালান। আপনি ওই জায়গায় থাকার পরে যদি হক কথা না বলেন,
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মহান রব্বুল আলামিন আপনাকে বোবা শয়তান বানাবে। আজ আমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য হক কথাগুলি বলতাম, বাংলার মাটিতে কেউ মুনাফিকি করার সুযোগ পেত না। কথা বলে আগামী কাল থেকে ওই মসজিদের ওই মেম্বার থেকে যদি আহ্বান আসে, আমি এক আল্লাহর দিকে তাকিয়ে কোরআনের হক কথা বলবো। যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, যারা ইসলামের ফরজ বিধান মানে না, যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ওদের জানাজা হবে না, হবে না, হবে না। আমার তো মনে হয় এই তেরা বেকা মানুষ এমনি সোজা হয়ে যাবে। কথা বলেন না কেন? এখন হয়তো মোল্লা মৌলবীর আমার মতো হুজুরের কথা আপনাকে ভালো লাগছে না। আপনি তেরা বেকা থাকাকালীন সময় মারা যাবেন ঠিকই, কিন্তু সভাপতির মতো হুজুর, আমার মতো হুজুর, আজকের মাহফিলের আয়োজক যারা, এরা কিন্তু টান দিয়ে সোজা করবে। কথা কয় না? আর আপনি ওই দিন সোজা হয়েও আর কোনো লাভ নেই, কারণ আপনার তো আর কিছু নেই। ওই জন্য আঁকা বাঁকা সব পথ লাথি মেরে ইসলামের, কোরআনের সঠিক পথ আমাদের গ্রহণ করার দরকার আছে না নেই? আমি তো বলছি ভাই, আমার সামনে কেউ উঠলে আমি আলোচনা করবো না, আমি শেষ করে দেই নাকি? এই চাচা উঠছে কেন? চোরের মতো পালাচ্ছে। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, এক আল্লাহর দিকে তাকিয়ে আমাদের শত্রুতা করা লাগবে, এক আল্লাহর দিকে তাকিয়ে আমাদের বন্ধুত্ব করা লাগবে। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ইসলামের জন্য আমাদের জীবনটা উৎসর্গ করা লাগবে। কারণ এই পৃথিবীতে আপনি যেটা করবেন, ওটা যদি ইসলামের নিয়ম নীতি দিয়ে না হয়, কিয়ামত পর্যন্ত করেই যাবেন, করেই যাবেন, আল্লাহ কবুল করবে না, উল্টো দিকে আরো আল্লাহ ফেরত দেবে। আর আখিরাতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ আপনাদের ক্ষতিগ্রস্ত করবে। এখন আমি এই মুহূর্তে জানতে চাই, আমাদের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, রান্নাঘর থেকে আজরাইল আসার আগ পর্যন্ত আমাদের যা হবে সব আল্লাহর বিধান দিয়ে হওয়ার দরকার আছে না নেই? সূরা আলে ইমরান কোন সূরা? 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যে বাজারা আমার ইসলাম ধর্মের নিয়ম নীতি বাদ দিয়ে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন, রান্নাঘর থেকে আজরাইল পর্যন্ত দুনিয়ায় যেটাই করুক না কেন, ওটা যদি আমার ইসলাম দিয়ে, আমার বিধান দিয়ে না হয়, আমি আল্লাহ এটা কবুল করি না, বরং ফেরত দেই। আমার বন্ধুরা, আজ আমরা যেটা করছি, এটা যদি আল্লাহ কবুল না করে ফেরত দেয়, কিয়ামতে বাঁচা যাবে। আর আল্লাহ যদি ওই দিন কাউকে না বাঁচিয়ে বিপদে ফেলায়, আপনার কোন বাবা আছে আপনারে বাঁচাবে? আমারে দেখান তো। আজ হয়তো আপনি ওই সমস্ত আগলা বাবা, ওই সমস্ত পাগলা বাবা, ন্যাংটা বাবার উপরে ভরসা নিয়ে আছেন। বাবা কিয়ামতে জাহাজ নিয়ে বের হবে, আর লাভ দিয়ে বাবার মুরিদ আমি জাহাজে চড়ে জান্নাতে যাব। বাবার ক্ষমতা আছে, সবাই বলেন। কিয়ামতের ময়দানে বিপদ মুক্তির জন্য মহান আল্লাহ কোরআনে কারীমের ভেতরে 4 জন ব্যক্তির সন্ধান আল্লাহ দিয়েছে। এটা সূরা আবাসার 34, 35, 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মানুষ সেই দিন যখন বিপদে পড়বে, সর্বপ্রথম মানুষ চলে যাবে ভাইয়ের কাছে, এরপরে মায়ের কাছে, এরপরে বাবার কাছে, এরপরে নিজের স্ত্রী, ছেলে মেয়ে, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষীর কাছে যাবে। যাওয়ার পরে পরিচয় দেওয়ার আগে তারা পরিচয় গোপন করে খেচ্ছে, দৌড় মারবে। ভাই যদি আপনার থেকে আলাদা হয়ে যায়, মা যদি আলাদা হয়ে যায়, বাবা যদি আলাদা হয়ে যায়, নিজের স্ত্রী যদি আপনার থেকে আলাদা হয়ে যায়, ছেলে মেয়ে যদি ওই আখিরাতের ময়দানে আপনার থেকে আলাদা হয়ে যায়, আজ দুনিয়ার ময়দানে আপনি যা করছেন, আপনাকে ওই দিন কে বাঁচাবে? আমারে দেখান তো। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন মানুষের ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, এতটুকু বান্দার জন্য কাজে আসবে। বান্দায় দুনিয়ার ময়দানে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেটা করেছে,
প্রিয় রংপুরবাসী, আমি এই জন্য জানতে চাই দুনিয়ার এই ময়দানে আপনি যেটাই করবেন ওটাই আল্লাহর ইসলাম দিয়ে কোরআনে কারিম দিয়ে করার দরকার আছে না নেই? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানুষের জন্য করে দিয়েছে কে? একটাও আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। জীবনের জন্য কিয়ামতের আগ পর্যন্ত যত কিছুর দরকার কোরআন এবং ইসলামের সমন্বয় করে দিয়েছে কে? আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা সূরা মাইদা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, বান্দা মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা দরকার আমি আল্লাহ সব পুরা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাই ইসলাম ধর্মে আপনি নতুন কিছু ঢুকাতেও পারবেন না, বাদও দিতে পারবেন না। এই আইনকার আজ যারা পীরের নামে দরবার বানিয়ে বানিয়ে ভণ্ডামি করেছে, এক একটা বাবা জিকির একটা ইবাদত, এমন এমন জিকির বানিয়ে দিয়েছে। এই যে 8 রশির দরবারে জিকির চলে হুক্কুর হাক্কার, এই কথা কয়টা? ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াসউদ্দিন আত-তাহিরি জিকির বানিয়েছে বাবার নামে, শালি বাবা, আলী বাবা, কালী বাবা, ন্যাংটা বাবা। জিকির এটা ইবাদত, জিকির এটা কি? সবাই বলে বাংলাদেশে কোন পীরের দরবারে আমি তো মনে করি হাদিসে 4 প্রকার জিকিরের কথা বিশ্বনবী দিয়েছে। জিকির যদি করতে চান এটা ইবাদত মনে করে করা লাগবে, তাহলে সব দেবে কে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদের ভেতরে 4টা শব্দ জিকিরের দিয়েছে কে? 1 নাম্বার আপনাকে জিকির করা লাগবে সুবহানাল্লাহ বলে, 2 নম্বরে জিকির করা লাগবে আল্লাহু আকবার বলে, 3 নম্বরে জিকির করা লাগবে লা ইলাহা, 4র্থ নম্বরে আপনার জিকির হবে আলহামদুলিল্লাহ বলে। বাংলাদেশের একটা দরবার আমারে দেখান তো এই 4টা জিকির আছে? যদিও কোন দরবারে আছে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ না, এই দেশে আছে না নেই? আন্দাজে আপনি ইসলাম ধর্মে কিছু চালু করে দিলেন, অথচ মহান আল্লাহ বলেন আমার ইসলাম আমি পূর্ণাঙ্গ করে দিলাম, কিয়ামত পর্যন্ত কেউ কিছু ঢোকাতেও পারবে না, কিছু বাদও দিতে পারবে না। কথা বলে না কেন? কেউ যদি কিছু ঢোকে ফেলে, কেউ যদি কিছু বাদ দেয়, আর ঈমান থাকবে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যবর্তী অংশে খাতামান নবিয়্যিন এতটুকু ওয়ার্ড এই দুনিয়ার কাদিয়ানীরা অস্বীকার করে, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা নবী মানে না। ওদের টেন্ডেন্সি গোলাম মুহাম্মদ কাদিয়ানী নবী, কথা কয় না? তাই সূরা আহজাবের এই যে খাতামান নবিয়্যিন 40 নম্বর আয়াতের মাঝের অংশের এই কয়েকটা ওয়ার্ড বাদ দেওয়ার কারণে কাদিয়ানীরা যদি কাফের হতে পারে, আজও দাড়ি নিয়ে টুপি নিয়ে আশিকে রাসূল দাবি করে পীরের দরবারে বসে বসে জিকিরের নামে যারা ভণ্ডামি করেছে, আমার তো মনে হয় এরা মুসলমান না, এরা কাদিয়ানীর মতো কাফের। একটা পীরের দরবার আমারে দেখান তো রাজতন্ত্র ছাড়া আছে? ইসলাম সম্পূর্ণ রাজতন্ত্র হারাম করে না হালাল করে? সবাই বলে। এ দেশে পীরের এমন এমন মুরিদ আছে, আমার তো মনে হয় পীর সাহেবকে 100 বার বসিয়ে পড়াতে পারবে, আছে না? অথচ পীর সাহেব বুড়া হয়ে গেলে আস্তে করে তার ছেলেকে গদ্দিনিশীন পীর বানায়। আপনি এটা পেলেন কোথায়? আর এই দেশের অন্ধ ভক্ত যাদের ঈমান কুকুরের চেয়েও একেবারে নিম্নমানের, তারাই নিজের আব্বা আম্মা বাদ দিয়ে ওই সমস্ত ভণ্ডর দরবারে যায়। ওই ভণ্ডরা আপনাকে কি দেবে? কি দেবে? আর আপনার বিবেক থাকার পরে, ভালো মন্দের জ্ঞান থাকার পরে ওই সমস্ত ভণ্ডের দরবারে যান, যাওয়ার পরে এমন এমন ভণ্ডামি করেন, এসে মসজিদে পাওয়া যায় না, নামাজের বিরুদ্ধে কথা বলে। নামাজ পড়ার এভাবে দরকার নেই, হেঁটে যেতেই হয়, কথা কয় না? নামাজ পড়ব কোন জায়গায়? গোটা দুনিয়ায় শয়তান সেজদা দিয়ে ফেলেছে। মোল্লা মৌলবীদের শরীয়তের মোল্লাদের কোরআন 30 পারা আর আমাদের 90 পারা।
আজ এই বাংলাদেশে গাজার সাথে, বাবার সাথে, লাল পানির সাথে, পরকীয়ার সাথে যারা শতভাগ জড়িত তারাই ওই সমস্ত ভণ্ড বাবার ভণ্ড মুরিদ। আজ এই বাংলাদেশের মানুষ সুন্নাত আর বেদাত এই দুইটা যদি বস্তু, সুন্নাত কারে বলে বেদাত কারে বলে, আমার তো মনে হয় অন্তত এই সমস্ত বেদাতের কারখানায়, শিরকের কারখানায় ভণ্ডামি থেকে উচিত না। নিজের মা নিজের বাবা ঠান্ডায় মারা যাচ্ছে গো, একটা কম্বল নেই, ভালো একটা পোশাক নেই, ভালো একটা খাবার দিতে পারে না, অথচ শয়তান যাচ্ছে টাকা পয়সা, এমনকি ঘরের বউ নিয়ে আব্বার কাছে। কি কায়দা চলছে! আর এদেশের অন্ধ ভক্ত মানুষ পাগলের মতো যাচ্ছে। না, এগুলি করবেন না। এই যে মসজিদের অপর একটা নাম সিজদার জায়গা, সিজদার স্থান, সিজদার স্থানকে মসজিদ বলা হয়। কথা শুনতেছেন? এই জন্যই বলা হয় মসজিদের ভেতরে গেলে সেজদা আছে না নেই, রুকু আছে না নেই। কিন্তু মরা মানুষের সামনে কেউ রুকু করে, সেজদা করে? আপনার কমন সেন্স নেই? ওটাও নামাজ। একটা মানুষ মারা গেলে তার সামনে নামাজ, ওটাও নামাজ। কথা বলেন, মরা মানুষের সামনে কোনো রুকু হয় না, সেজদা হয় না। আর মানুষ মরে গিয়েছে, ওই মরা মানুষের কাছে গিয়ে আপনি সেজদা করেন, কিছু চান। আমি তো মনে করি আপনার মতো 2 নাম্বার সিটার কুকুরের মতো নিম্ন ঈমান আর কারণে। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী স্পষ্ট বক্তব্য দিলেন, তারাকতু ফিকুম আমরাইন। আপনারা রাগ করলেন? দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, একটা কোরআনে কারীম কিতাবুল্লাহ, আর একটা আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস তোমরা যদি তোমাদের জীবনে নিতে পারো, তাহলে কোনোদিন কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এই যে লাংতা দিল্লু সুপারলেটিভ ডিগ্রি, কথা শুনতেছেন? আমার একটা হাদিস দেখান তো। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে এই কথা বলে গিয়েছে যে আমার ইন্তেকালের পরে বড় বড় পেট নিয়ে কিছু বাবা বের হবে, দরবার বানাবে, দরবারে রাজতন্ত্র কায়েম করবে, জিকির দিবে হুক্কুর হাক্কার। এই কথা কয় না? কোরআনে যেটা নেই, হাদিসে যেটা নেই, ইসলামে যেটা নেই, আল্লাহর নবী যেটা করেনি, সাহাবারা যেটা করেনি, কেউ যদি সওয়াব মনে করে, সওয়াব মনে করে যায়, ওটা সওয়াব না, ওটা গুনাহ, ওটা গুনাহ, ওটা গুনাহ। ইবাদতের জন্য মসজিদ বানিয়েছেন, টাইলস লাগান, ফ্যান লাগান, এসি লাগান, এটা সুন্নাত। ইবাদতের জন্য, ইবাদতের, আরো আওয়াজ দিয়ে বলেন, ইবাদতের জন্য আপনি যেটা করবেন ওটা কি বেদাত না, ওটা সুন্নাত। আর ইবাদতের মধ্যে এই যে ঈদে মিলাদুন নবী আপনি বানালেন, আপনি পেলেন কোথায়? আমার দেখান তো। মুসলমানদের ধর্মীয় উৎসব দুইটা, কয়টা? আরো আওয়াজ দিয়ে বলেন। একটা ঈদুল আজহার, একটা ঈদুল ফিতর। খাওয়ার ধান্দায় এই সমস্ত ভণ্ডরা দরবার থেকে ঈদে মিলাদুন নবী বানিয়েছে। নবীদের সর্বশেষ সাহাবী হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে 90 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। একটা হাদিস আমরা পাইলাম না। আর তুমি নবীজির ঈদে মিলাদুন নবী বানিয়ে বানিয়ে খাওয়ার ধান্দায় পালন করছে। বাংলার মানুষ শিরক আর বেদাত, সুন্নাত আর বেদাত যদি বুঝতো, অন্তত এই সমস্ত বেদাতীদেরকে পা দিয়ে লাথি মেরে মুসলমানেরা আলাদা হয়ে যেত। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কত আঘাত আসে। ওখানে বসে বসে এক একটার পেট 8টা-10টা করে কুকুর একবারে ঢোকে। এই যে দেওয়ানবাগি, কি পেট গো! আনকালচার মানুষ চলে যাচ্ছে এই সমস্ত কিসে? সবচেয়ে বড় পীর আপনার মা বাবা। মা বাবার দিকে তাকান, মক্কা মদিনায় তাকানোর সওয়াব দেবে কে? আরো আসতে বলেন। কেউ যদি নেক নজর নিয়ে মা বাবার দিকে নজর দিতে পারে, মহান আল্লাহ একবার কবুল হজ্জের সওয়াব আমলনামায় দান করবেন। কেউ যদি পৃথিবীতে হায়াত বাড়াতে চায়, পৃথিবীতে প্রত্যেক জায়গায় ইজ্জত আর সম্মান সফলতার সাথে পেতে চায়, সে যেন মা বাবার দিকে নেক দৃষ্টি দেয়। করা লাগবে কোথায়? আর যা করছে ভণ্ডর বাবার দরবারে। না, আপনি বাদ দেন। বিশেষ করে এই রংপুরের মহিলারা, বেশি মেয়েরা। কোরআনে কারীমের সূরা আরাফ কোন সূরা? 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম
মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, কান লাগান আয়াতের দিকে, সূরা আরাফের 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে আমি আল্লাহ যা দিয়েছি, নিঃসন্দেহে আল্লাহ তার নবীকে যেটা দিয়েছে তার নাম কি? কথা কয় না। আল্লাহ পাক বলেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো আমার রাসূলকে আমি আল্লাহ যে কোরআন দিয়েছি ওই কোরআনের। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন ওলি আউলিয়ার এতাদ অনুসরণ করো না। কথাকার আরো জোরে। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কিতাব, যে কোরআন আল্লাহ দিয়েছে, একে ফলো করা লাগবে, এর অনুসরণ করা লাগবে। আইনকার আর দুনিয়ার কোন ওলি, দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন আউলিয়ার এতাত করা যাবে না। এই কথাকার আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ায় আপনি যেটা করবেন ইসলাম নিয়ে করা লাগবে, আল্লাহর বিধান নিয়ে করা লাগবে। আপনি যদি ইসলামের নিয়ম নীতি নিয়ে, আল্লাহর বিধান নিয়ে দুনিয়ায় এগুলি করতে পারেন, আমার আল্লাহ কবুল করবে। আর আখিরাতের ময়দানে আমার আল্লাহ আপনাকে সফল করে দেবে। আমাদের সফল হওয়ার দরকার আছে না নেই? আজ এই দুনিয়ায় আমি আপনি যা করেছি, আমার আপনার দ্বারা যা হচ্ছে, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, সর্বপ্রথম মানুষের পক্ষে বিপক্ষে তার হাত সাক্ষী দেবে, তার পা সাক্ষী দেবে। কথা শুনতেছেন? ইবনে মাজার হাদিসে আল্লাহর নবী জানিয়েছেন যে জমিনের উপরে মানুষ বসবাস করছে, এই জমিনটা পর্যন্ত কিয়ামতে মানুষের পক্ষে বা বিপক্ষে যাবে। প্রিয় রংপুরবাসী, আমি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আপনিও আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি এই হাত দুইটা, এই পা দুইটা, যে জমিনের উপরে আপনি আমি চলাফেরা করছি, এটাও যদি আল্লাহর দরবারে আপনার পক্ষে নতুবা বিপক্ষে যায়, এখন এই দুনিয়ার এই ময়দানে হাত দ্বারা, পা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই জমিনের উপরে আমার আপনার দ্বারা যা হচ্ছে, কিয়ামতে কি বাঁচা যাবে? সবাই বলেন। এখন যদি বাঁচা না যায়, তাহলে দুনিয়ার এই ময়দানে হাত দুইটাকে ভালোর কাজে ব্যবহারের দরকার আছে না নেই? অঙ্গ প্রত্যঙ্গ ভালোর জন্য ব্যবহার করার দরকার আছে না নেই? আজ এই বাংলাদেশে তাকিয়ে দেখেন, অধিকাংশ মানুষ এই হাত দিয়ে অপরের হক মারার চেষ্টায় আছে, অপরের ক্ষতি করার জন্য সব সময় হাতগুলি প্রয়োগ করছে। ভাই মারা যাওয়ার পরে আস্তে করে ভাইয়ের সব জমি জায়গা দাল দলিল করে নেয়। এরকম মানুষ এই সিটার, এই রংপুরে আছে না নেই? কারা আছে হাত তোলেন তো। নিজের বাবার 10 বিঘা জমি ছিল না, ক্ষমতায় আসার পরে এবার গোটা রংপুরের মাটি ওর হয়ে গেছে, তাও হয় না। এই যে হাত দিয়ে জনগণের, এই হাত দিয়ে মানুষের অধিকারগুলি আপনি হরণ করে নিলেন, মানুষের হক আপনি নষ্ট করলেন। কিয়ামতের ময়দানে এই হাত দুইটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না পক্ষে? আজ যারা জমি জায়গা সব ছেলের নামে, মেয়ের মাথায় খালি শুধু হাত বোলায়, আমার বন্ধুরা, এই যে হাত দিয়ে মেয়েটাকে আপনি ঠকালেন, ছেলের গুলিকে আপনি জিতিয়ে দিলেন, এই হাত কি কিয়ামতে আপনার বিরুদ্ধে যাবে না? প্রিয় রংপুরবাসী, দুনিয়ার প্রত্যেক জায়গা, প্রত্যেকটা কাজ যদি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে নতুবা বিপক্ষে যায়, আমি এই মুহূর্তে জানতে চাই আপনি যেটা নিয়ে আছেন ওটা বাদ দেওয়ার দরকার আছে না নেই? আর এই সমস্ত হাত মারার জমজারা, তারাই তাকিয়ে দেখেন মসজিদের সামনের কাতারে চেয়ারে বসে আল্লাহ আল্লাহ করে। এই এলাকায় তো নেই। ইবাদত কবুল হওয়ার দুইটা মাধ্যম দিয়েছে কে? গোটা কোরআন শরীফ মিলিয়ে দেখেছি, ইবাদত হওয়ার পেছনে মাধ্যম আল্লাহ দিয়েছে দুইটা। এক নাম্বার, ইবাদত হওয়া লাগবে দুনিয়ার কারো জন্য না, ইবাদত হওয়া লাগবে কার জন্য? সবাই বলেন। 2 নম্বরে ইবাদত হওয়ার পেছনে, ইবাদত কবুল হওয়ার পেছনে আল্লাহ মাধ্যম দিয়েছে, আয়ের উৎস হওয়া লাগবে হালাল না হারাম? সবাই বলেন। আর যারা অবৈধভাবে কলমের খোসা দিয়ে ভাইয়ের জমি জাল দলিল করে নিয়ে নিজের 30 বিঘা জমি আইল ঠেলতে ঠেলতে আরো 10 বিঘা বাড়িয়ে 40 বিঘা করেছে, ওজনে কম দিতে দিতে সুদ ঘুষ একাকার করে করে যারা অবৈধভাবে জমজমাট ব্যবসা করছে, নাই রংপুরে নেই? আমার ভাইরা, এই যে আপনার আয়ের উৎস হালাল না, পুরোটাই হারাম। আপনার ওই হারামের অর্জিত অর্থ দিয়ে
শরীরের ভেতরে যদি এক বিন্দু রক্ত তৈরি হয়, ওটা থাকাকালীন সময় আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে। সবাই বলেন। প্রিয় রংপুরবাসী, কি করছেন আপনি? দাড়ি নিয়ে টুপি নিয়ে জমজমাট সুদের ব্যবসা করে, দাড়ি নিয়ে টুপি নিয়ে ওজনে দোকানে কম দেয়, দাড়ি নিয়ে টুপি নিয়ে তাকিয়ে দেখেন জমি জায়গা সব ছেলেকে দেয়, মেয়ের মাথায় হাত বোলায়। আমার তো মনে হয় বাংলার সব মসজিদগুলি না, ওই কাবা শরীফে গিয়েও কেউ যদি কারো হক নষ্ট করে, ওখানে গিয়েও যদি আল্লাহ আল্লাহ করে, আমার তো মনে হয় তাও আল্লাহ কবুল করবে না। কারণ এই পৃথিবীতে হক আল্লাহ দিয়েছে দুইটা। কয়টা? এই ছেলেটা কান ধরে বসান তো, এই ছেলেটা বেয়াদব কোথাকার, লজ্জা শরম তো নেই, যুবক মানুষ চোরের মতো পালিয়ে যাচ্ছে, বেয়াদবির সীমা। আমি কি শেষ করে দেব ভাই? হক দিয়েছে দুইটাকে, আওয়াজ করে বলেন। একটা আল্লাহর আর একটা তার বান্দার। আল্লাহর হক কি আজান হওয়ার পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করা লাগবে, এই হক কার? কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজ দিয়ে তার হক আদায় করবে। আল্লাহ পাক আহ্বান করবে, ওয়া দাউনা ইলা সুজুদ, আমি আল্লাহ আহ্বান করছি আজকে আমাকে সিজদা দাও। আল্লাহর আহ্বান শোনার সাথে সাথে সব বনি আদমের সন্তানেরা ওই দিন নামাজে দাঁড়িয়ে যাবে, তারাই সিজদা দিতে পারবে। দুনিয়ায় আহ্বান আজানের আল্লাহর শোনার পরে যারা সিজদা দিত, সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বন্ধুরা, আল্লাহর হক কি আজান হওয়ার পরে নামাজ পড়ার দরকার আছে না নেই? মুসলমান দাবি করার পরে কেউ যদি নামাজ আদায় না করে, ওটা মুসলমান না। কথা শুনতেছেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, রাহুল মুসলিম। নবীজি বলেন, আল্লাহর বান্দা আর আল্লাহকে যারা অস্বীকার করে, এতটুকুন মাঝে পার্থক্য, আজান হওয়ার পরে যারা সিজদা দেয় ওরা আল্লাহর বান্দা, আর আজান হওয়ার পরে হিন্দুদের মতো যারা বসে বসে বিড়ি টানে, দুনিয়ার কাজ নিয়ে যারা ধান্দায় পড়ে থাকে, ওরা আল্লাহর বান্দা না। মুসা নবীর কাছে একটা মেয়ে লোক এসেছিলেন, ডেকে বলেন, পয়গম্বর, আমার দ্বারা এত বড় অপরাধ হয়েছে, আল্লাহ কি মাফ করবে? মুসা নবী বলে, মেয়ে কি এমন অপরাধ হয়েছে খুলে বলো। মেয়েটা বলে, দুনিয়ার ময়দানে অবৈধভাবে জানা ব্যভিচারের মাধ্যমে আমার পেটে সন্তান আসে, আস্তে আস্তে সন্তান বড় হয়ে যায়, পৃথিবীতে আসার সাথে সাথে ওটাকে আমি আছাড় দিয়ে দুনিয়া থেকে মেরে ফেলি। ও পয়গম্বর নবী মুসা, এই অপরাধ কি আমার আল্লাহ maaf করবে? মুসা নবী ডেকে বলে, মেয়ে লোক শোনো, অপরাধ যদি একটা হতো তাও আল্লাহ maaf করতো, কিন্তু এখানে অপরাধ তিনটা, আল্লাহ maaf করবে না। মেয়ে লোকটা হাউ করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। মহান আল্লাহ ডেকে বলে, মুসা, এতটুকু আমি আল্লাহর ওহীর অপেক্ষা করলে না? তুমি কি জানো আমার বান্দা বান্দির ভেতরে এই মহিলার চেয়ে অনেক খারাপ মহিলা আছে? মুসা নবী বলেন, আল্লাহ বলো কি? সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ডেকে বলে, মুসা, মুসলমান দাবি করার পরে যারা নামাজে দাঁড়ায় না, নামাজের সাথে যারা সম্পর্ক করে না, তারা জিনাকারী মহিলার চেয়েও খারাপ। আমার বান্দারা, আজ যারা আজান হওয়ার পরে নামাজ আদায় করছেন না, কিয়ামতের ময়দানে বিপদে পড়বে। দুনিয়ার নামাজিরা সিজদায় পড়ে যাবে আর আপনি জানতে পারবেন না। আপনার কোমরটাকে আল্লাহ লোহার মতো শক্ত করে দেবেন, কাঠের মতো শক্ত করে দেবেন। হেলতে যাবেন, হেলতে পারবেন না, দুলতে যাবেন, দুলতে পারবেন না। কিসের ধান্দায় আপনি, কিসের আশায়, কার আশায় কি করছেন আমার মাথা খেলে না। গোটা দুনিয়া যদি আপনার এক পাশে থাকে আর আপনার মৃত্যু যদি হয় কুফরির হালতে, কোনো লাভ হবে? আজ রাতে বাড়ি থেকে স্ত্রীকে বলবেন, প্রাণের স্ত্রী, আমার জমি জায়গা যা আছে সব তোমার নামে দিয়ে দিলাম, আমি মরার পরে আমার লাশটা নিয়ে কবরের ভেতরে, আমার ঘরের ভেতরে তুমি এক রাত কাটাবে, যে খাটে তুমি আমি মিলে 40 বছর ধরে 8-10টা সন্তান জন্ম দিয়েছি। আপনার স্ত্রী সম্পদ নেবে না, আপনার লাশটা নিয়ে একটা রাত কাটাবার ওয়াদা করবে না। কথা বলে না কেন? কারণ মানুষ যখন মারা যায়, মানুষের কাছে এটা ভয়ানক একটা কিছু হয়ে যায়। কথা বলে না কেন?
এই জন্য অনেক মানুষ কবরস্থানে যেতে চায় না, ভয় করে। মা মারা যায়, বোন মারা যায়, বাবা মারা যায়, ভাই মারা যায়, হুজুররা বলে তোমরা নিজেরাই নামো। অনেক মানুষ এই দেশে আছে নামতে চায় না, ভয় করে। কথা বলে না কেন? কিসের ধান্দা, কিসের ক্ষমতা, কিসের অহংকার আপনি করছেন? আমারে দেখান তো, 14টা যদি বন্ধ হয়ে যায় সব আপনার শেষ। কথা বলে না কেন? কি নিয়ে যেতে পারবেন? আসার সময় এসেছেন একা, যাবার বেলা যাবেন একা। আসার বেলা একটা সিস্টেম ছিল, যাবার বেলা কোন সিস্টেম। আর জোরে কিছুই যদি আপনি নিয়ে যেতে না পারেন, আপনি কিসের ধান্দায় বসে আছেন আমারে বলেন তো? আগে ওয়াক্তের পর ওয়াক্ত আযান হয়, রিকশা চালান, ভ্যান চালান, মানুষের বাড়িতে কামলা দেন, ওখান থেকে 50 টাকা 100 টাকা ইমাম আর মুয়াজ্জিনের বেতন দেন, মসজিদের খিদমতের জন্য যারা কাজ করে ওদেরকে দেন, অথচ আপনি এক ওয়াক্ত নামাজ আদায় করছেন না। আমার বন্ধুরা, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, तमाम দুনিয়ার মানুষ যদি আপনার লাশ নিয়ে দাঁড়িয়ে দোয়া করে, কোনো কাজ হবে? আজ ভাড়াটিয়া হুজুর দ্বারা আমার মায়ের জানাজা করা হয়, আপনার বাবার জানাজা করা হয়। মানুষ মারা যাওয়ার পরে ভাড়াটিয়া হুজুর যে দোয়া খায়ের করে কি করে না? একটা আলেম দাঁড়িয়ে বলেন তো, ভাড়াটিয়া হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে। কথা কয় না? হবে কোনো গ্যারান্টি? হতেও পারে নাও পারে। আর আমরা ভাড়াটিয়া হুজুরেরা আপনারে খাই, আমরা আপনারে নেই। হয়তো আপনার মায়ের জন্য যদি হাত তুলে আমরা একটু কান্নার অভিনয় করি, আসলে ওটা অভিনয় ছাড়া আসলে মন থেকে কান্না না। আপনার মায়ের জন্য আমি কাঁদবো কেন বলেন তো? আপনার বাবার জন্য আমার কান্না মন থেকে আসবে কেন বলেন তো? আমার এতটুকু অভিনয় চলে, ওই যে খাওয়াবেন, ওই যে টাকা দেবেন, এটা যদি বাস্তব না হয়, আগামীকাল হুজুরকে নিয়ে যাবেন আপনার বাড়িতে দাওয়াত দিয়ে, কিচ্ছু খাওয়াবেন না, ফেরত দেবেন, পানটা পর্যন্ত না। আবার 7 দিন পরে জমার নামাজের পরে আবার নিয়ে যাবেন, কিচ্ছু না, ফিরিয়ে দেবেন। আবার দ্বিতীয় দিনে হুজুরকে মসজিদের ভেতরে বলবেন চলেন আজকে একটু যাই দোয়া করি। হুজুরের হাতে সময় আছে, যেতে পারবে, আপনি খাওয়ান না, টাকাও দেন না, ওই জন্য হুজুর মসজিদে বলবে আমার সময় নেই। কিসের ধান্দা নিয়ে কি করছেন আমার বুঝে আসে না। আমার বন্ধুরা, নিজেই যদি নিজেকে মানুষ বাঁচাতে না পারে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ ধরা খাবে, কেউ কাউকে বাঁচাতে আসবে। সবাই বলে, এই জন্য আমি জানতে চাই আল্লাহর হক কয়টা? সবাই বলে একটা, আল্লাহর হক সেটা হলো নামাজ। মুসলমান দাবি করলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নেই? 2 নাম্বার হক হলো বান্দার, আমার কাছে 10,000 টাকা যদি নিয়ে আপনি দিলেন না, মোবাইল বন্ধ করলেন, আমার সাথে সম্পর্ক নষ্ট করলেন, আমাকে না দিয়ে মরার আগে যদি সভাপতিকে দেন কাজ হবে। টাকা কি ওনার না আমার? কথা কয় না? আজ যারা জনগণের অধিকার নষ্ট করে, আজ যারা মানুষের অধিকার নষ্ট করে, আজ যারা মানুষের জমি জাল দলিল করে, আজ যারা আইল ঠেলতে ঠেলতে নিজের জমি বৃদ্ধি করে, আজ যারা জমি জায়গা সব ছেলের নামে দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দোয়া করে, আজ যারা শরীক পানি দেয়, আজ যারা এখন স্ত্রীকে মহারণা না দিয়ে আছে, আমি কি আপনাদের মাঝে জানতে পারবো এই হক যদি মানুষেরা মাফ না করে আল্লাহ কি মাফ করবে? সবাই বলে, তাহলে আপনি কোন ধান্দা নিয়ে আছেন? 8টা 10টা সন্তান জন্ম দিয়েছেন, এখানে অনেক মানুষ আছে স্ত্রীর 1 টাকা মহারণার পরিশোধ করে নাই। না, এ তো রংপুরে তো নেই। বাসর রাতে যারা কায়দা করে বউয়ের পা ধরে মাপ চেয়ে নিয়েছেন, ওটা মাপ হয়নি। এই কথা শুনতেছেন? সারা বছর নামাজ পড়লেন না, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসলেন, এখন আজকে বললেন হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ মাফ করবে। কি আমার মাফ করলে হবে না? আল্লাহর মাফ করা লাগবে। মহরণা কি ওটা আল্লাহর না বউয়ের? সবাই বলে ওটা আল্লাহ তো ফরজ করে দিয়েছে। ফাতুহুন্না হুজুরহুন্না ফারিদা, স্ত্রীকে মহর দেওয়া লাগবে, নামাজ রোজার মতো ফরজ। এই কথা আমার না আল্লাহর। যারা বাসর রাতে কায়দা করে চিপায় ফেলে মাপ চেয়ে নিয়েছে, ওটা মাপ হয়নি।
মহারণা দেওয়া লাগবে, মহারণা দিতে পারে না, অথচ শ্বশুর বাড়ির বাইসাইকেলের জন্য, যৌতুকের জন্য এদেশে অনেক কাপুরুষ বউ মারে। আর কি মারণ মারে গো, মারতে মারতে পায়ের নিচে ফেলে আব্বাও বলে না, ছেড়েও দেয়। এই কথা কয় না, এই উত্তরবঙ্গে এগুলি আসবে। মনে করেন হুজুর কিচ্ছু জানে না, ফরজ জিনিস হালাল জিনিস না দিয়ে হারাম জিনিসের জন্য এই যে মেয়েটার উপরে আপনি জুলুম নির্যাতন চালাচ্ছেন 180 মাইল বেগে, তাহলে হালাল জিনিস না দিয়ে ফরজ জিনিসের উপর আমল না করে হারাম জিনিসের উপর জুলুম করছে, আপনার কি খাওয়া উচিত বলেন তো? যারা মহারণা দেননি হাসির খোরাক না মহারণা দেওয়া লাগবে। মহারণার নিম্নতম যেটা পরিমাণ 10 দিরহাম। কত দিরহাম? যাদের অ্যান্ড্রয়েড সেট আছে গুগলে সার্চ দিবেন পেয়ে যাবে। 10 দিরহাম সমান বাংলাদেশি টাকা 3150 টাকা। যাদের কিচ্ছু নেই, দেয়ার অ্যাবিলিটি নেই, তারা 3150 টাকা স্ত্রীকে দেবে। আজ দেবার সামর্থ্য অ্যাবিলিটি না থাকলে কিস্তি দেবে। স্ত্রীকে মহারণা না দিয়ে কারো যদি মৃত্যু হয়, কিয়ামতে জিনার কাতারে আল্লাহ তাকে দাঁড় করাবে। হক মারার জম সেজে সামনের কাতারে দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে তাসবিহ দেবে। কাবা শরীফে গিয়ে মানুষের হক নষ্ট করে তাসবিহ জানা দেবলেও তোমার কোনো লাভ হবে না। আর এই আনকালচার, এই হক মারার জম এই রংপুরের মানুষ নিজের বিবেককে প্রশ্ন করে, বিবেকটাকে নিজের আয়নার সামনে দাঁড় করা। মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেক আমার হাত দ্বারা কার কার ক্ষতি হয়েছে, জবান দ্বারা কাকে আমি গালিগালাজ করেছি, কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছি, এই পা দ্বারা খারাপ কাজ কত হয়েছে, অন্তর দ্বারা কত খারাপ চিন্তা ভাবনা আমার হয়েছে। আপনার বিবেকের কাছে দাঁড় করান, আপনার বিবেক একটার পর একটা বলে দেবে। কথা বলে, কারণ মানুষের কাছে সবচেয়ে বড় আদালত তার বিবেক। এইজন্য আমাদের বিবেক আছে, ভালো মন্দের জ্ঞান আমাদের আছে, আমাদের বিচার হবে। কুকুরের, শুকুরের, অন্য কোন জানোয়ারের ভালো মন্দের জ্ঞান নেই, ওদের কোনো বিচারও হবে। আরো জোরে তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন মহান আল্লাহ বান্দাকে 5টা প্রশ্ন করবে। কয়টা? আওয়াজ করে বলে। 1 নাম্বার প্রশ্ন হবে আপনার জীবনকাল সম্পর্কে। এখন আমার আপনার জীবনকালটা ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য যদি না চলে, তাহলে কিয়ামতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আর আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবে? মসজিদে নববীতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কথাগুলি বলছিলেন, হযরত আবু বকর হাউমাউ করে কান্না করে। নবীজি বলেন, আবু বকর কান্না করো কেন? আবু বকর বলেন, হে রাসূল, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন যদি আল্লাহ আমার জীবনকালের উপরে হিসাব নেয়, আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনকালের হিসাব দিতে ব্যর্থ। যে আবু বকর দুনিয়ায় জান্নাতি মানুষের ভেতরে ছিল 1 নাম্বার, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, জান্নাতের 8টা দরজার ভেতর থেকে আবু বকরের জন্য ডাক আসবে। तमाम দুনিয়ার ইমানদার মুসলমানদের জীবনের আমলগুলি যদি একখানে রাখা হয়, আর আবু বকরের জীবনের আমলগুলি যদি আরেকখানে রাখা হয়, মহান আল্লাহর কাছে আবু বকরের ঈমানের দাম বাড়বে। ওই আবু বকর তার জীবনের হিসাব নিয়ে টেনশন করছে। একটা জান্নাতি মানুষ আমার পেছনে, জান্নাতি মানুষ আমার পরে তার জীবনকালের হিসাব আল্লাহর আদালতে দাঁড়িয়ে দেওয়া লাগবে। হযরত আবু বকরের মতো মানুষ যদি ওই টেনশন করে, প্রিয় রংপুরবাসী, আমি জানতে চাই আপনার মনে হয় দাঁড়ানো লাগবে না? একটা মানুষ যদি এতটুকু চিন্তা করে আমার দ্বারা কি হচ্ছে, আমি যা করেছি কিয়ামতে কি আল্লাহর আদালতে আমি বাঁচতে পারবো, আমার তো মনে হয় ওই মানুষটার দ্বারা কারো উপর জুলুম হবে, কারো অন্যায় হবে, কোনো খারাপই হবে। এতটুকু চিন্তা চেতনা যদি আমাদের জীবনে থাকতো, আজ দুনিয়ার ময়দানে আমাদের দ্বারা যা হচ্ছে তা কোনোদিন হতো না।
তাহলে যে সমস্ত সাহাবীরা দুনিয়ায় জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পরে নিজের জীবনকালের উপরে হিসাব দিতে যারা টেনশন করে, আমি এখন জানতে চাই আমরা কি তাদের চেয়ে বড়? तमाम দুনিয়ার সব ইমানদারেরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর একজন সাহাবীর আমলের মূল্য, ঈমানের মূল্য দিতে পারবে। হযরত ওসমানের মতো মানুষ কবরের কথা শুনলে, কবর দেখলেই কান্না করতো। সাহাবীরা বলেন খলিফাতুল মুসলিমিন ভাই হযরত ওসমান কবরের কথা শুনলে, কবর দেখলে এত হাউমাউ করে কান্না করেন কেন? খলিফাতুল মুসলিমিন দেখে বলে ভাই, মানুষ মুমিন জীবনের মানুষের প্রথম পরকালের স্টেশন হলো কবর। যার কবর ভালো হবে গোটা হাসরের ময়দানটা তার জন্য ভালো হয়ে যাবে। হযরত ওসমানের মতো মানুষকে বিশ্বনবী জিন্নুরাইন উপাধি দিয়েছে। নবীর দুইটা মেয়েকে হযরত ওসমান বিবাহ করেছে, ইসলামের জন্য সব অর্থগুলি ব্যয় করেছে। ওসমানের মতো মানুষ যদি তার জীবনকালের হিসাবের উপরে টেনশন করে, আজ আপনার জীবনে নামাজ নাই, রোজা নেই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত নাই, পরকাল নেই, এমন এমন ধান্দার উপরে শুয়ে, এমন এমন ধান্দার উপরে আপনি বসে আছেন, মারা যাওয়ার পরে আল্লাহ জাহান্নামে দিবে কি করে আপনি গিয়েই বসে আছেন। আমার প্রিয় রংপুরবাসী, পাঁচটা প্রশ্নের এক নাম্বার প্রশ্ন আপনার জীবনকালের উপরে করবে কে? দুই নাম্বার আমাদের যৌবনকালের হিসাব নেবে কে? মানুষের কাছে তিনটা কাল আল্লাহ দিয়েছে, একটা হলো শৈশব, কৈশোর, আর একটা যৌবন, আর একটা বৃদ্ধা। সামনের পেছনের দুইটা কালের হিসাব আল্লাহ রাখে না, আল্লাহর ফেরেশতারা নোট করে না, এতটুকুন ফেরেশতারা নোট করে যৌবন কালের। সুবহানাল্লাহ বলতে পারেন? কারণ একটা মানুষের যখন দাড়ি পেকে যায়, মাথার চুল পেকে যায়, শরীরে শক্তি থাকে না, ওযু আছে কিনা মসজিদে গিয়ে নির্ণয় করতে পারে না। মানুষের যখন দাড়ি পেকে যায়, মানুষ যখন বড় হয়ে যায়, মানুষ যখন বৃদ্ধা হয়ে যায়, ওই মানুষটা মহান আল্লাহর কাছে ওলির মর্যাদা লাভ করে। এজন্য বিশ্বনবী বলেন মানুষের কাছে কাল তিনটা, একটা শৈশব, কৈশোর, আর একটা যৌবন, আর একটা বৃদ্ধা। সামনের পেছনের দুইটা কালের হিসাব আল্লাহ রাখে না, শুধু এতটুকুন আল্লাহ হিসাব রাখে যৌবন কালের। কারণ জান্নাতে যে সমস্ত মানুষকে আল্লাহ দেবে, সব মানুষের বয়সগুলি আল্লাহ দিবে যৌবন বয়সে। কারণ এই দেশে এখন এত বুড়ো মানুষ আপেল কামড়াতে দাঁত পড়ে যায়, টেরি পায় না। একবার ভালো কোনো খাবার খেলে দ্বিতীয়বার জোর করে খাওয়ালে পাতলা পায়খানা ধরে। তাহলে ওই বড় মানুষটাকে জান্নাতে দিয়ে আল্লাহ কি জান্নাত নষ্ট করবে? জান্নাতে আল্লাহ যাদেরকে দেবে তাদের বয়সও আল্লাহ দিবে যৌবন বয়সে। দুনিয়ায় কোন বৃদ্ধা মানুষ তাহাজ্জুদের নামাজ যদি 40 বছর ধরে একটানা আদায় করে, যৌবন বয়সে কোন যুবক যদি 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের আদায় করে, 40 বছরের তাহাজ্জুদের চেয়ে যৌবন বয়সের 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে দামি। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে। ওই আরশের নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দেবে, তার ভেতরে যৌবন বয়সে যারা ইবাদত করে, মহান আল্লাহ ওদেরকে ওই দিন আরশের নিচে জায়গা করে দেবে। আল্লাহ যেন ওই আরশের নিচে আমাদের জায়গা করে দেয়, বলেন আমিন। 3 নম্বরে না গো, এই যে চাচা আবার এত দূর থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসে যদি আপনাদের এই পাতলা পায়খানা থাকে, কেমন লাগে না? 3 নম্বরে আমার বন্ধুরা হাসির খোরাক দেখছি না। 3 নম্বরে আপনার এই যে সম্পদ, আপনি কোন ভাবে সম্পদ অর্জন করলেন? বাবার 2 বিঘাও ছিল না, এখন গোটা রংপুরের সব মাটি আপনার। বাবার 10 বিঘাও ছিল না, সিটারি বাটপারি 2 নম্বরই ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর জুলুম নির্যাতন করে, হাজার হাজার বিঘার জমির মালিক হলেন, ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা রাখলেন। এই কর্মের এই সম্পদ
আয়ের ব্যাপারে অর্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সবাই বলে ও ক্ষমতা মনে হয় আল্লাহর থাকবে না। এইজন্য সম্পদ খালি বাড়ালে হবে না, হিসাব নিকাশ করে বাড়া লাগবে। এই সম্পদ কি সুদের টাকার না ঘুষের টাকার? এই সম্পদ কি অন্যের অধিকার নষ্ট করার? কথা বলে। দুনিয়ার আদালতে বাঁচতে পারবে, দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। ওই দিন বিচার হবে। কথা কি শুনতেছে? আজ হয়তো আপনার বিচার কেউ করে না, বিচার দিতে গেলে আর উল্টো দিকে আপনারে আরো বিচারের কায়দা করা লাগে। কিন্তু কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন মহান আল্লাহ ওই দিন নিজেই বিচার করবে। কথা কি শুনতেছে? তাহলে সম্পদ আয়ের ব্যাপারে জিজ্ঞেস হবে কার কাছে? এবার আসেন সম্পদ ব্যয়ের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সম্পদ আছে জন্যই যেখানে সেখানে ব্যয় করবেন তা না। আপনার সম্পদ আছে, কোথায় ব্যয় করবেন এই নীতিমালা দিয়েছে কে? ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা। 2 নম্বর পারা এটা 12 নম্বর পৃষ্ঠা, সম্ভবত 212 নম্বর আয়াত আল্লাহ বলেন সম্পদ আছে যেখানে সেখানে ব্যয় করা যাবে না। আমি ব্যয়ের নীতিমালা ভাউচার দিয়ে দিলাম। এক নাম্বার ব্যয় করা লাগবে ফালিল ওয়ালিদাইন, মা বাবার পেছনে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্পদ থাকলে সর্বপ্রথম ব্যয় করা লাগবে, আল্লাহ ভাউচার দিচ্ছেন মা বাবা থাকলে মা বাবার পেছনে। আজ দেশের মানুষ মা বাবার পেছনে খরচ করতে চায় না। এমন এমন বউ, এমন এমন মানুষের আছে ওটা বউ না, ওটা কোটি আর 14 গোষ্ঠী এসে খেয়ে যাবে, কোনো কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই। আর আপনার মা বাবা এসে 3 দিনের বেশি কাটালে ওর মুখের দিকে আর তাকা যায় না, মনে হচ্ছে আরশ ভেঙে গেছে। এই কোটি মার্কা বউয়ের কারণে যারা মা বাবার পেছনে খরচ করতে পারেন না, মা বাবার পেছনে খরচ করা লাগবে, এটা মা বাবার হক। আপনাকে কষ্ট করে মা বাবা বড় করেছে, মানুষের মতো মানুষ করে এখন নেই, কবরে গিয়েছে। যাদের আছে, আপনি যদি মা বাবার হক আদায় না করে মারা যান, আর ওই মা বাবা যদি মাফ না করে, কিয়ামতে আল্লাহ মাফ করবে না। কথা কয় না? অনেক সন্তানের কোটি কোটি টাকা, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, তাকিয়ে দেখেন গ্রামে মা বাবা অসহায় ফকির মিসকিনের মতো জীবন যাপন করছে। আপনার এই সম্পদ থেকে লাভ কি? আল্লাহ বলেন বান্দা সম্পদ আছে, ব্যয় করা লাগবে, ব্যয়ের ভাউচার আমি আল্লাহ দিলাম, তোমাদের মা বাবার পেছনে তোমাদের খরচ করা লাগবে। আমরা পারবো তো? বউ পাগলা দেওয়া হলে তা চলবে না। বউ মারা গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মা বাবা মারা গেলে মা বাবা। সবাই দুনিয়ায় স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, কিন্তু স্বার্থ ছাড়া যারা আপনাকে ভালোবাসে তারা হলো মা বাবা। तमाम দুনিয়ার মানুষের পায়ের নিচে মাটি, আর মায়ের পায়ের নিচে মাটি না আমার আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইজন্য সম্পদ থাকলে যেখানে সেখানে ব্যয় করা যাবে না। সর্বপ্রথম আল্লাহ ভাউচারের নীতিমালা দিলেন, তোমার মা বাবার পেছনে খরচ। 2 নম্বরে আল্লাহ দিলেন আল্লাহ কোরআনের নিকটতম আত্মীয়স্বজন। আজ এই দেশে অনেক মানুষ আছে, ধন সম্পদ আছে, নিকটতম আত্মীয়স্বজনদের দিতে চায় না। ও দান করে বরিশালে, ঢাকায়, কথা বলে না কেন? দুনিয়ায় আপনার ধন আছে, সম্পদ আছে, আমার আল্লাহ ভাউচার ধরিয়ে দিচ্ছে, তোমার এই সম্পদগুলি তোমার নিকটতম আত্মীয়দের মাঝে ব্যয় করা লাগবে। দুনিয়ায় কেউ যদি নিকটতম আত্মীয়স্বজনদেরকে দান করে, সদকা করে, তাহলে 2টা সওয়াব দান করে কে? সবাই বলে। অন্যদেরকে দান করবেন, সদকা করবেন, ওখানে দান করলে সদকা করলে একটা নেকি। আর আপনার পরিবার ভক্ত বংশীয়দের ভেতরে কেউ যদি এই রকম অভাবী থাকে, ওখানে গিয়ে যদি আপনি দান করেন, তাহলে 2টা নেকি দেবে। বলেন তো কে? আজ এই বাংলাদেশে হজ জীবনে ফরজ হলো একবার কয়বার? সবাই বলে। যারা বারবার নফল হজ্জে যায়, অন্তত এই লোকগুলি যদি এতটুকু হজ্জের নফল হজ্জের টাকাগুলা নিকটতম আত্মীয়স্বজনের মাঝে বন্টন করে দিত, বিলি করে দিত, আমার তো মনে হয় অনেক পরিবার অনেকটাই উপরে যেত। বারবার নফল হজ্জের চেয়ে তোমার নিকটতম
আত্মীয়-স্বজনের ভেতরে যারা অসহায়, যারা গরিব, যারা রিকশা চালায়, ভ্যান চালায়, যারা খেটে খায়, যারা ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারে না, ওই টাকাগুলি ওদের পরিবারে দাও, ওদেরকে এস্টাবলিশ করে দাও। ওই হজ করার চেয়ে মহান আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। কিন্তু আমার দেশের মানুষ তো তা করে না, কথা বলে না কেন? 3 নম্বরে আল্লাহ পায়ের ভাউচার দিলেন ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের মাঝে সম্পদ ব্যয় করা লাগবে। ইয়াতিম এই দেশে আছে না নেই? অনেকের মা নেই, অনেকের বাবা নেই, অনেকের বাবা আছে, অনেকের মা নেই, অনেকের আবার দুইটাও নেই। এই ইয়াতিমগুলি বিশেষ করে হাফেজা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ইয়াতিমখানা, ইল্লা লিল্লাহ বোর্ডিং এ বেশি। কথা বলে না কেন? আপনার ধন আছে, সম্পদ আছে, এই ইয়াতিমদের পিছনে খরচ করেন। এই ইয়াতিমদের জন্য একটা ডাক্তার ঠিক করে দেন, একটা কাপড়ের দোকান ঠিক করে দেন, একটা টেইলার ঠিক করে দেন, ভালো একটা হোটেলের ব্যবস্থা করে দেন। ইয়াতিমটা ওখানে গিয়ে যে সেবা পাবে, এতটুকু আপনার অর্থ দিয়ে যদি এটা পরিবর্তন হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমায় সব দিতেই থাকবে। আজ দেশের মানুষ এগুলি করতে চায় না। 4 নম্বরে আল্লাহ বলেন আল মাসাকিন। মাসাকিন শব্দটি সাকারাই আসমান থেকে এসেছে। যার বসত বাড়ি নেই, ভিটা মাটি নেই, এই রংপুরে এইরকম মানুষ আছে না নেই? ধন আছে, সম্পদ আছে, জন্যই অহংকার করবেন তা না, যেখানে ইচ্ছা সেখানে পড়াবেন তা না। আল্লাহ পাক বলেন আমি ব্যয়ের নীতিমালা ভাউচার দিয়ে দিলাম। যাদের জমি জায়গা নেই, বসত বাড়ি নেই, যারা মিসকিন, এদের পিছনে তোমাদের অর্থ ব্যয় করা লাগবে। কথা কি শুনতে? আমরা যারা অর্থবিদ, আমাদের যাদের সম্পদ আছে, আমরা যদি এই সম্পদগুলি এই সমস্ত নিম্নমানের মানুষের জন্য ব্যয় করতাম, তাদের থাকা খাওয়ার পরিবেশ আমরা তৈরি করে দিতাম, আমার তো মনে হয় তাদের দিকে নেক নজর দেওয়ার কারণে মহান আল্লাহর আরশটা ধন্য হয়ে যেত। শেষ করে দেই নাকি ভাই? না, আপনার এলাকার মানুষ তো এগুলো কি বলবো আমি, এত কথা তো আর বলা যায় না। 12টা বেজে গেছে, ফজরের নামাজ আছে, কর্মজীবন আছে, আমাকে আবার অনেক দূর যাওয়া লাগে। আমার বান্দারা 5 নম্বরে আল্লাহ ব্যয়ের খাত দেখিয়ে দিলেন। আপনি সাবিল, যারা পথচারী, যারা মুসাফির, কথা শুনতেছে? এই জায়গাগুলিতে ব্যয় করা লাগবে। এই জায়গা বাদ দিয়ে যত জায়গায় আপনি ব্যয় করবেন, ওই জায়গায় হিসাব দেওয়া লাগবে কার কাছে? আর এই যে নিজের বিবেকের, নিজের জ্ঞানের উপরে কিয়ামতে জিজ্ঞেস হবে, প্রশ্ন হবে, কেউ বাঁচতে পারবে না। আমার বন্ধুরা, সবার যদি ওই দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগে, প্রশ্নের জন্য উত্তর দেওয়া লাগে, তাহলে আমাদের দুনিয়ায় কর্ম ভালো করার দরকার আছে না নেই? এইজন্য সবাই ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের জীবনটা অতিবাহিত করে মরার দরকার আছে না নেই? আজ অনেকে ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চায় না, কোরআনে কারিমের শিক্ষা দিতে চায় না, মনে করে ও ভেজাল। মাদ্রাসায় পড়ালে অনেকে মন্তব্য করে, মাদ্রাসায় পড়ালে ছেলে ভাত পাবে না। কয়টা খাবি আমার দিকে তাকা, গোটা দেশের মানুষ ভাত নিয়ে বসে আছে। আর আমার দেশে একটা প্রথা চালু আছে, যেটা কালা, যেটা পা দিয়ে হাত দিয়ে পারে না, ন্যাংরা মুলার এই যে চাচা উঠছে, দেখছেন? চোরের মতো চলে। আর যে সমস্ত ছেলেরা তেরা বেকা ন্যাংরা লুলা, আমরা ওদেরকে মাদ্রাসায় দেই। কথা বলে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। না, এই কথাটা রং। আজকে যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হতো, তাহলে বড় বড় মাপের পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বাবার সাথে, লাল পানির সাথে, গাঁজার সাথে, পরকীয়ার সাথে সম্পর্ক নিত না। নিজের মা বাবার গায়ে কোনদিন ছুরি চালাতে পারতো না। কথা বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড না, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সুশিক্ষা ওই শিক্ষা যে শিক্ষার ভিতরে আল্লাহর কোরআন। একটা টুপিওয়ালারে দেখান তো, একটা আলেমেরে দেখান তো, মা বাবারে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, মা বাবার হক নষ্ট করেছে, ইয়াবা লাল পানি বাবার সাথে সম্পর্ক করেছে, নিজের জানাজা
আল্লাহর দরবারে যদি কবুল করাতে চান অন্তত ছেলে মেয়ে থামিয়ে পড়ে তাদেরকে আল্লাহর কোরআন তুলে দেওয়া লাগবে, ইসলামের জন্য ওয়াকফ করা লাগবে। তাহলে আপনার জীবনটা দুনিয়া আখিরাতে সফল করে দেবে কে? সবাই বলে। আজকে আমাদের পরিবারে বিশেষ করে মেয়েদের দিকে তাকান, এক একটা মেয়েকে সিজার করা লাগে, কথা কয় না? এখন তো ম্যাক্সিমাম মেয়েদেরকে সিজার। আজ আমার মায়েরা যদি এই কোরআনে কারীম তাদের জীবনে নিত, একটা মাকে সিজার করা লাগতো। আগের এই যে বাবাজির মা বলেন, আমার মা বলেন, এই যে হুজুরের মা বলেন, একজনের মাকেও সিজার করা লাগে। আর এখন সিজার করা লাগে কেন বলেন তো? আগের মায়েরা কোরআনের আমল করত, আর এখনকার মায়েরা আমল করে ভারতের চ্যানেলে। এই কথা কয় না? ভারতের চ্যানেলের আমল করতে করতে এক একটা মা হয়েছে কটকটি, আর বেটিকে বানিয়েছে কিরণমালা, আর ছেলেকে বানিয়েছে শাকিব খান। আগামী কাল থেকে মায়েরা যদি কোরআনে কারীম তাদের জীবনে নেয়, একটা মা যদি দাবি করে আমি একজন মুসলমানের স্ত্রী, আমি একজন মুসলিম মা, আমার সন্তানের হাতে আমি কোরআন তুলে দিব, আযান হওয়ার পরে মসজিদে পাঠাবো, আমার তো মনে হয় ওই মায়ের সন্তান কোনোদিন নামাজ ছেড়ে ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, টুপিওয়ালার বিরোধিতা করতে পারবে না। একটা মা যদি ঘর পরিবেশ থেকে তার মেয়েকে আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ধরিয়ে দেয়, কোরআনে কারীম হাতে তুলিয়ে দেয়, বোরকা পরিয়ে দেয়, মেয়ে ক্লাসে গিয়ে ক্লাস করে না, বয়ফ্রেন্ডের সাথে প্রেম করে আড্ডা মারে, ছেলে কি ভার্সিটিতে গিয়ে ক্লাস করে না ক্যাম্পাসে তার বান্ধবীকে নিয়ে আড্ডা মারে, একটা মা যদি সন্তানের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করে, আমার তো মনে হয় কোন সন্তান পথভ্রষ্ট হবে না। কিন্তু এই দেশে এমন এমন মা আছে গো, মেয়ে মায়ের সামনে ফোন দিয়ে পরকীয়া প্রেম করছে, মারও কয় লাউ দে লাউ লাউ, এরকম মায়ের প্রেম এ মা না, এটা শয়তান। আর এমন কায়দা এই দেশের মেয়েরা সন্তান জন্ম দিচ্ছে, আর আমাদের হুজুরদের কাছে আসে, হুজুর একটু দোয়া করে দেন, একটু তেল পরা দেন, একটু লবণ পরা দেন। আমরা কেন? ফেরেশতা জিবরাইল এসে ওখানে ফু দিয়ে দোয়া করলেও কাজ হবে, কারণ পেটে সন্তান নিয়ে তুমি যে কায়দায় আল্লাহ থেকে বিমুখ হয়েছিলে, আমার আল্লাহ ওই ফসল তোমাকে ধরিয়ে দিয়েছে। কথা বল, কথা বল। বিজ্ঞান সবেমাত্র আবিষ্কার করেছে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর হাদিস, মায়ের পেটের ভেতরে যখন সন্তান আসে সর্বপ্রথম মহান আল্লাহ ওই সন্তানের শ্রবণ শক্তিটা খুলে দেয়। সুবহানাল্লাহ বলতে পারো? শ্রবণ শক্তিটা সন্তানের খুলে দেয়। মা যদি জোরে কোনো ঝগড়া করে, স্বামীর সাথে বাবার সাথে যদি তর্ক করে, বান্ধবীর সাথে তর্ক করে, যদি কোনো জোরে আওয়াজ শুনে, পেটের ভেতরে সন্তান ওটা শুনতে শুনতে। আর যে সমস্ত মায়েরা ভারতের চ্যানেলের আমল করছে পেটে সন্তান নিয়ে, ওর পেট থেকে কি আব্দুল কাদের জেলানী আসবে? সব কোটি কিরণমালা আসবে। কথা কও। সন্তান জন্ম দেওয়া লাগবে যে কায়দায়, ওই কায়দায় দিছে। মহিলা মা যারা এসেছেন ওই চাচার ঘরে বসা ধরে লজ্জা শরম নেই। বারবার বলছি ভাই বলবেন, এমনি গলার অবস্থা, মাইকের অবস্থা ভালো না, ভালো না। বড় পীর আব্দুল কাদের জালানী রাহমাতুল্লাহর কথা বলছিলাম, যদিও ঘটনা এখান থেকে শিক্ষা আছে। 5 বছর তার বয়স, মাদ্রাসায় যখন ভর্তি করানো হলো, হুজুর বলেন বাবা বড় আলিফ বা তা সা। আব্দুল কাদের চক্ষু বন্ধ করে মাথা নিচু করে হুজুরের সাথে সাথে কণ্ঠ মেলে আলিফ বা তা সা কোনটাই পড়ে না, মাথা নিচু করে অনেকক্ষণ পরে কোরআনে কারীমের সূরা ফাতিহা পড়া শুরু করে। সূরা বাকারা এক পর্যায়ে সূরা বাকারা শেষের দিকে হুজুর বাবা বন্ধ করো তেলাওয়াত। ছোট মানুষ কি করে কোরআনে কারীম মুখস্থ করতে পেরেছো আমারে বলো। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলে হুজুর ওটা আমার জানা নেই, আপনি যদি জানতে চান আমার মার কাছে যান। মার কাছ থেকে নিউজ দেওয়া হলো, মা ডেকে ডেকে বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার আব্দুল কাদের যখন পেটের ভেতরে ছিল আমি মা কোরআনে কারীম পড়তাম আর আল্লাহর কাছে দোয়া করতাম তাহাজ্জুদের বেলায়, রব্বুল আলামিন মেহেরবানি করে সন্তানকে কোরআনের জন্য কবুল করে নিও। দুনিয়ায় আসার পরে
আমি মা বসে থাকি নাই যতদিন নাপাকি ছিল নাপাকি কেটে যাওয়ার পরে আমি মা কোরআনে কারীম পড়তাম আমার সন্তানের নাকে মুখে কানে ফু মেরে দিতাম তাহাজ্জুদের বেলায় সেজদা পড়ে কান্না করতাম আল্লাহ আমি মায়ের কোনো আশা নেই চাওয়া নেই পাওয়া নেই আমার সন্তান আব্দুল কাদেরকে কোরআনের জন্য কবুল করো এই পৃথিবীতে তিন জনের দোয়া মহান আল্লাহ পর্দা ছাড়া আরশে তুলে নেয় তার ভেতরে মা বাবা একজন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে মহান আল্লাহ পর্দা ছাড়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয় আমি তো মনে করি আজ সন্তানেরা খারাপ হওয়ার পেছনে যত কারণ তার ভেতরে অন্যতম কারণ হলো মায়েরা আজ এই দেশে যদি মায়েরা ভালো হয় আমার তো মনে হয় দেশটা মদিনার পরে নতুন একটা মদিনা হতে সময় লাগবে না যত সমস্যা শুধু এদেরকে নিয়ে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জায়গা বাদে সব জায়গায় এই মেয়েরা আছে না সবাই বলে তারপরও দেখেন ওদের ভেতরে পরকীয়া তারপরও দেখেন ওদের ভিতরে জিনা ব্যভিচার ইফতিজিং কথা বলে থাকেন মায়েরা যদি ইসলামের জন্য কোরআনের জন্য তখনকার মায়েদের মতো ঈমান নিয়ে আয়েশার মতো খাদিজার মতো ফিরে আসে আমার তো মনে হয় বাংলার মাটিটা ভালো হতে সময় লাগবে না এক একটা মায়ের দিকে তাকান এমন মা এমন বোন এই দেশে আছে বিয়ের 40-45 বছর পার হয়ে গেছে বিয়ের মুহূর্তে কোরআন পড়তে পারে কিনা শ্বশুর আব্বা লোকজন নিয়ে মেয়েটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে বিয়ের পরে পর্যন্ত আল্লাহর কোরআন একটা দিন খুলে পর্যন্ত দেখে না এক ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা পশ্চিম দিকে একটা সেজদা পর্যন্ত এই বাংলার মাটিতে রংপুরের মাটিতে আছে এমন মা সে দেয় না স্বামী বেচারা যদি বলে হুজুর ওয়াজ করলো তুই যদি নামাজ না পড়িস আমার নামাজ হবে না তোরও পড়া লাগবে এদেশে এমন এমন কটকটি মার্কা মা আছে কটকটি মার্কা বোন আছে সঙ্গে সঙ্গে উত্তর দেয় তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব ও মহিলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস থেকে শোনাচ্ছি আল্লাহর নবী দিয়েছে আমার আল্লাহ যদি দুনিয়ায় সিজদা দেওয়ার জন্য অনুমতি দিত তাকে বাদ দিয়ে আর কাউকে তাহলে আমি বিশ্বনবী तमाम দুনিয়ার মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো স্বামী এত বড় মূল্যবান বুখারী মুসলিমের যৌথ হাদিস আল্লাহর নবী দিয়েছেন ওসামা ইবনে যায়েদ হাদিসটা বর্ণনা করে জাহান্নামে মহিলাদেরকে দেওয়ার পেছনে যত কারণ তার ভেতরে দুইটা কারণের ভেতরে স্বামী আছে না নেই দুনিয়ায় কোন মহিলা যদি তার স্বামীর উপরে বদদোয়া করে স্বামীর অবাধ্য হয় ওই মহিলা যদি কাবা শরীফে গিয়ে মারা যায় মহান আল্লাহ ওকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে ও মহিলা যারা স্বামীকে মূল্যায়ন করতে চান না স্বামীর বাবার নামে 14 গোষ্ঠীর নামে যারা গালিগালাজ করে বদদোয়া করে দুনিয়ায় যত ইবাদত বান্দেগি করেন না কেন আপনি রাবিয়া বসরি হয়ে কাবা শরীফে মারা গেলেও আপনি জাহান্নামে যাবেন স্বামী আপনার সবচেয়ে বড় আমানত মা বাবার পরে আমার আল্লাহর পরে সবচেয়ে বেশি যাকে মূল্যায়ন করা লাগবে সে আপনার স্বামী যদি আপনার উপরে রাজি খুশি থাকে মরার পরে যদি বলে রব্বুল আলামিন আমার স্ত্রীটা ভালো ছিল maaf করে দাও সঙ্গে সঙ্গে মহান আল্লাহ ওই স্ত্রীর জীবনের গুনাহ maaf করে দেয় হাদিস শরীফ থেকে শোনাচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা হাওমাও করে কান্না করছে নবী বলেন খাদিজা কান্না করো কেন খাদিজা বলে হে রাসূল তিনটা জিনিস মনের ভেতরে নিয়ে আমি কান্না করছি আমি কি বের করব নবীজি বলেন খাদিজা এমন কি জিনিস আছে আমার সামনে বলা যাবে না সঙ্গে সঙ্গে খাদিজা বলেন হে রাসূল তিনটা জিনিসের এক নাম্বার আমি যেদিন দুনিয়া থেকে মারা যাব আমার শরীরে দুনিয়ার কোন কাপড় দিয়ে আপনি কাফন দেবেন আপনার জুব্বা মোবারক দেবেন দুই নম্বরে আমার জানাজা দুনিয়ার কোন মানুষ যেন না করে আপনি নবী নিজে করবেন তিন নম্বরে কবরে ফেরেশতাদের সওয়াল জবাব আপনি নবী নিজ হাতে করবেন বিশ্ব নবী বলেন খাদিজা
তোমার 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নের উত্তর আমি নিয়ে নিলাম, কিন্তু 3 নাম্বারটা আমি পারলাম না। কারণ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর বেলায় এমনটা ঘটেনি, অতএব আমি ওটা পারবো না। হযরত খাদিজা সিজদায় পড়ে হাওমাও করে কান্না করে বলে, রব্বুল আলামিন, দুনিয়া আখিরাত আমার সব শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন ডেকে বলে, বন্ধু, খাদিজার জন্য তুমি যেটা দিতে পারোনি, পারবে না, আমি মহান রব্বুল আলামিন খাদিজার হয়ে ওটা কবুল করে নিলাম। এই হাদিস থেকে প্রমাণিত, দুনিয়ায় কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেঁচে থাকে, জানাজা নিয়ে যদি দাঁড়িয়ে বলে, রব্বুল আলামিন, আমার স্ত্রীটা ভালো ছিল, আমার সুখ দুঃখের ভাগী ছিল, সব সময় আমাকে রাজি খুশি করার জন্য তোমার পরে সব করতো, আল্লাহ গো আমার স্ত্রী নেই, একটু পরেই তাকে কবর দেওয়া হবে, আল্লাহ তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। মহিলা মাহবুব যারা এসেছে দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য, দুনিয়ায় সাজুগুজু করা ইসলাম জায়েজ করে না। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার বাবার জন্যও ইসলাম সাজা জায়েজ করে না। কথা শুনতেছেন? আজ তো অনেকের স্ত্রী নিজের স্বামীর জন্য সাজে না, আমরা সব কিছু কিনে দিয়ে মারা যাই, আমাদের জন্য একটা রাতের জন্য সাজে না, একটা দিনের জন্য সাজে না। এই এলাকার মা বোনেরা সাজে দুলা ভাইয়ের জন্য। কি এই এলাকায় আছে না নেই? ও মহিলা, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে শোনা লাগবে। আপনার বিয়ে হওয়ার পরে আপনার বাবার জন্য আপনি সাজতে পারবেন না, এটা হারাম। দুলা ভাই তো দূরের কথা, অনুষ্ঠান বাড়ি বাজারে মার্কেট করতে যাবেন, ওই জন্য সাজা দূরের কথা। এতটুকু সাজুগুজু করা লাগবে আপনার স্বামীর জন্য। আপনি এই যে সাজুগুজু করতে যতটুকু সময় নিয়ে ফেলবেন, মহান আল্লাহর রাস্তায় সদকা করার মতো সব আমলনামায় দান করবে। এই চাচা, এই এলাকায় আর ওয়াজ পাওয়া যাবে না। আমার বান্দারা, কোন মহিলা মহান যদি স্বামীর মন জয় করার জন্য প্রহর গুনতে থাকে, স্বামী বেচারা আমার এই রংপুরের পাগলা পীর থেকে আসতে হয়তো 12টা বাজবে বা 1টা বাজবে, মেয়েটা সাজুগুজু করে, কানে দুল পরে, নাকে ফুল পরে, চুড়ি পরে, নববধূ সেজে যদি থাকতে পারে, আর স্বামী যদি রংপুরের পাগলা বাজার থেকে ফিরে আসার পরে যদি দরজায় আঘাত করে, ওই স্ত্রীর দিকে তাকিয়ে স্বামী যদি একটা মুস্কি হাসি দিতে পারে, আর ওই মেয়েটা যদি ওই মুহূর্তে স্বামীর পরে আনন্দ ফুটিয়ে তুলতে পারে, মহান আল্লাহ অতীতের সব সগীরা গুনাহগুলি maaf করে দেয়। অতএব কারণে মহিলা মাহবুব, দেখলাম পাড়ায় পাড়ায় থেকে যেভাবে আপনারা আসছেন, পুরুষের তুলনায় অনেক গুণ। জায়গা হচ্ছে না ওয়াজ শুনে, কিন্তু আমল না করলে কিয়ামতে খবর আছে। এই জন্য দুলা ভাইয়ের জন্য নয়, কোন অনুষ্ঠানের জন্য নয়, বাজারে মার্কেট করার জন্য নয়, স্বামী যেটা আপনাকে দিয়েছে 10 টাকা দামের হলে ওটা পরে সাজুগুজু করা লাগবে স্বামীর সামনে, তাহলে মহান আল্লাহর আরশটা ধন্য হয়ে যাবে। আল্লাহ যেন মা বোনদের আমল করবার তৌফিক দান করে। আজ অধিকাংশ মেয়েরা এই যে বোরকা, পর্দার নামে যে বোরকা চলছে, এটা কি পর্দা? এটা ফ্যাশন। এটার নাম কি? আরো বড় বছরে বলেন, বেটি এমনি সুন্দরী, আর যে টাইট ফিট বোরকা পরে গো, সামনে পিছনে কোথায় কি আছে, সব রিকশা চালক, ভ্যান চালক, অটো চালক হ্যান্ডেল ছেড়ে দিয়ে আল্লাহ। আর বাড়িতে আসার পরে তুই আমারে দেখতে পারিস না, বাজারে সবাই আমারে দেখে। তোমারে দেখবে তো, তুমি যে জিনিস দেখাচ্ছ না, এগুলি পর্দা। পর্দা করা লাগবে, বোরকা করা লাগবে মদিনার মেয়েদের মতো, ঢিলা ঢালা। এইজন্য মেয়েরা যখন ঘর থেকে, ঘরের বাহির থেকে ঘরের বাইরে আসবে, তখন মেয়েরা ঢিলা ঢালা পোশাক পরবে, নরমাল টাইপের। কথা শুনতেছেন? আরো আসতে বলেন, কোন টাইপের? চাকচিক্য না, কারণ চাকচিক্য পোশাক পরলে কুকুর পর্যন্ত দাঁড়িয়ে থাকে। ওসরে কার বউরে, এইজন্য নরমাল টাইপের পোশাক পরা লাগবে। বোরকা যদি হয় ওটা ঢিলা ঢালা। কথা শুনতেছেন? ঢিলা ঢালা পোশাক পরে আসবেন, কেউ যাতে আপনার বডিটা নিয়ে মাপকাঠি করতে না পারে, কারণ আপনার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেক ইঞ্চি ইঞ্চি শুধু আপনার স্বামীর জন্য। এটা দুনিয়ার কারো জন্য না। যারা স্বামী বানিয়ে অন্যকে
খুশি করার জন্য মাঠে ময়দানে আছে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি কাবা শরীফে গিয়ে মারা গেলে আপনাকে আল্লাহ জাহান্নামে, যে সমস্ত মহিলা মা বোনেরা এসেছেন আমল করবেন। আনকালচার কিছু মহিলা মা বোন আছে, স্বামীকে সহ্যই করতে পারে না, স্বামীর বাবা মা নিয়ে গালিগালাজ করে, না এগুলি করা যাবে না। আল্লাহ যেন মা বোনদেরকে আমল করবার তৌফিক দান করে। আমরা কোরআনে কারীম শোনার জন্য এসেছিলাম। আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মুমিন বা ঈমানদার দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি আমাকে ভয় করো করার মতো। এই কথা কার বলেন তো? আরো আওয়াজ করে বলেন। কারণ পৃথিবীতে আল্লাহর ভয় যদি আমাদের তৈরি হয়ে যায়, আমাদের দ্বারা নামাজ ছাড়া হবে, জুলুম হবে, অন্যায় হবে, মানুষের হক নষ্ট হবে, বউ মারা হবে, যৌতুক নেওয়া হবে, না হবে না। এইজন্য আল্লাহ বলেন হাক্কা তোকাতি ভয় করা লাগবে করার মতো। দুনিয়ায় যদি কেউ আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, তা মহান আল্লাহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, মহান আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়ার ভিতরে বাড়ি বানিয়ে দেন। 2 নম্বরে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এটা সূরা হযরতের 26 নম্বর পারার 13 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন সবচেয়ে সম্মানিত প্রিয় আমি আল্লাহর কাছে তারা, দুনিয়ার ময়দানে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যারা। আল্লাহ বান্দার ক্ষমতার দিকে চেহারে দিকে তাকায় না, আল্লাহ শুধু এতটুকু তাকায় বান্দার মনের ভেতরে তাকওয়া আছে কিনা। এইজন্য সব জায়গায় ভয় লাগবে না। সবাই বলে কম না বেশি, ঘরের দরজা বন্ধ করে দিলেন, কেউ দেখে না, বিবি দেখলো না, ছেলে দেখলো না, মেয়ে দেখলো না, একজন তাকিয়ে আছে তিনি না, আল্লাহ পারে না। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওমা তুখফিস সুদূর। আল্লাহ বলেন তোমার চোখের ভেতরে যেটা, অন্তরের ভেতরে যেটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি। আমার বন্ধুরা যেটাই করতে যান আল্লাহ দেখে, যেটাই করতে যান দেখে কে? জোরে বলেন। এই বিশ্বাস, এই ঈমান যদি আগামী কাল থেকে আমরা তৈরি করি, তাহলে দুনিয়ার ময়দানে আমাদের দ্বারা আমার তো মনে হয় কোনো 2 নাম্বারই হবে না। আল্লাহর ভয় আমাদের ভিতরে নেওয়া লাগবে। আজ অনেকের ভিতরে নেই। মানুষের বাড়িতে হামলা দিতে যায়, মালিক খালি কাজ করে, আর মালিক না থাকলে কি কায়দা চলছে গো, বিড়ি খেয়ে মনে করেন হুজুর কিছু জানে। আজ স্কুল কলেজ ইউনিভার্সিটি, আজ যে শিক্ষাঙ্গন সরকার গভর্নমেন্ট তাদেরকে টাকা দিচ্ছে, ক্লাসের নামে ফাঁকি, বিড়ি টেনে চা খেয়ে সময় নষ্ট করছে। আর একটা টিচার কোচিং কথা কয় না, কি জবাব দেবেন আপনি? ওই শিক্ষাঙ্গনগুলিতে যদি স্যাররা সঠিকভাবে দায়িত্ব পালন করত, কোন রিকশা চালক, ভ্যান চালকের ছেলে মেয়ে কষ্ট করে টাকা দিয়ে প্রাইভেট করত, কথা কয় না, কি জবাব দেবেন? আল্লাহর ভয় জীবনের প্রত্যেক জায়গায় দেওয়া লাগবে। শ্রমিকের গায়ের ঘাম পরিশোধ শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দেওয়া লাগবে। এই কথা বিশ্বনবী মুহাম্মদুর, এটা সুন্নাহ। আল্লাহর দিকে তাকিয়ে পৃথিবীর যে জায়গায় হোক, অটো চালান, রিকশা চালান, ভ্যান চালান, জেলে, কামার, কুলি, মানুষের বাড়িতে কামলা দেন, বড় পদে থাকে, আপনি আল্লাহর দিকে তাকিয়ে দায়িত্ব পালন করেন, কিছুদিন পরে আল্লাহ আপনাকে ওখান থেকে পদোন্নতি দান করবেন। কিন্তু আপনি তো ওটা পান না। বিশেষ করে যে রিকশা চালক বলে 10 টাকার ভাড়া যদি অপরিচিত মানুষ হয়, পায়ের উপর পা তুলে দিয়ে বিড়ি টানে, ওটা 50 টাকা। খেয়াল নেই আপনার ওই রিকশা চালা যাবে কি করে? আমার আপনি কাউরের কাছ থেকে কিছু নিতে গেলে তাকে ফাঁকি দেওয়া যাবে না। কথা শুনতেছেন? ফাঁকি দেওয়া যাবে? কামলা দেন, যেটাই করেন ফাঁকি দেওয়া যাবে না। আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে দায়িত্ব পালন করতে পারেন, আল্লাহ হয়তো আপনাকে আর কামলা দিয়ে খাওয়াবে না। আমার আল্লাহ হয়তো আপনার বাড়িতে ওই রকম কামলা খাটানোর ব্যবস্থা করতে পারে। কে? ওই ক্ষমতা আল্লাহর নেই। সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 26 নম্বর আয়াতের শেষের অংশ আল্লাহ দিয়েছেন, বেয়াদি সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ কাউকে ফকির বানায়, কাউকে ধনী বানায়। এই ক্ষমতা মনে হয় আল্লাহর নেই। আল্লাহর দিকে তাকিয়ে দায়িত্বগুলি পালন করেন। বিশেষ করে পরিবারে আমরা যারা দায়িত্বশীল আছি,
আমরা আল্লাহর দিকে তাকিয়ে দায়িত্বগুলি পালন করার চেষ্টা করব। স্ত্রীর জীবনে, ছেলের জীবনে, মেয়ের জীবনে আল্লাহর ইসলামের ফরজ বিধান আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? কারণ সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন যে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন বিশেষ করে অনেক স্ত্রী, অনেক ছেলে মেয়ের জোড়া পায়ে লাথি খেয়ে অনেকে জাহান্নামে যাবে। কথা শুনতেছেন? বুখারী শরীফের হাদিস, কুল্লু রাঈন ওয়া কুল্লু মাসউলুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? সবাই বলে আপনার ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ কিন্তু আপনাকে ধরবে। এখন আমি জানতে চাই আপনার স্ত্রী, ছেলে, মেয়ে এদের ব্যাপারে যদি আপনাকে আল্লাহ জিজ্ঞেস করে কিয়ামতের ময়দানে, আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে যদি আপনাকে জবাব দেওয়া লাগে, তাহলে এই যে ছেলে, মেয়ে, স্ত্রী, পরিবারের সদস্যরা ইসলাম বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে আলাদা হয়ে আছে, এদের এই ইসলামের গণ্ডির ভিতরে ঢুকে দেওয়ার দরকার আছে না নেই? সবাই বলে। যাদের জীবনে ইসলাম নেই, কোরআনে কারীম নেই, আপনি তাকিয়ে দেখেন এদের জীবনটাকে আল্লাহ আটাশালো করে দিয়েছে, দঙ্গা করে দিয়েছে। অনেক সম্পদ আছে, মানুষ মনে করে অনেক কিছু না, সুখ আছে কিন্তু শান্তি, বউ কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, অনেক কিছু আছে। রাতের বেলা ঘুমাতে যায়, ঘুমাতে পারে না, হয় ট্যাবলেট খাওয়া লাগে নতুবা ইনজেকশন দেওয়া লাগে। কথা বলে না কেন? বাজারে যায় এত কিছু দেখে খেতে পারে না, খেলেই মারা যাবে। কথা বলে অবশেষে চা খায়, লাল চা, তাও আবার চিনি। আল্লাহ পাক বলেন যাদের জীবনে কোরআন থাকবে না, আমার ইসলামের নিয়ম নীতি থাকবে না, আমি আল্লাহ তাদের জন্য শয়তানকে বন্ধু বানিয়ে দেব। আর যে সমস্ত মানুষের জীবনে ইসলাম নেই, কোরআন নেই, আপনি তাকিয়ে দেখেন শয়তানও যা ওটাও তা। এটা সূরা যুখরুফের 25 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের 36 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন যারা কোরআনে কারীম থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তাদের জন্য শয়তানকে বন্ধু বানিয়ে দেব। এখন শয়তান যদি কারো বন্ধু হয়, বসে বসে কোরআন শুনতে দেবে? মসজিদে গিয়ে নামাজ আদায় করতে দেবে? পরিবারের উপর ইসলাম তুলে দিতে দেবে? এই সমাজে, এই রাষ্ট্রে ইসলাম কায়েম হবে, আল্লাহর বিধান কায়েম হবে, টুপিওয়ালাদের পক্ষে থাকতে দেবে? দেবে না। শয়তান সব সময় চেষ্টা করবে আমাকে গোমরাহিতে নিয়ে, শয়তান চেষ্টা করবে আমাকে জাহান্নামে নামাতে। শয়তান থেকে আমরা আত্মরক্ষা করছি, আল্লাহর শয়তান থেকে আমাদের দূরে রাখি। জোরে বলেন আমিন।